কোরআনের একটা ভুল আপনি জানতে চাচ্ছেন আমার কাছ থেকে। সেটা জি সেটা? জি 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 আচ্ছা, জি জি। কোরআনের তো অসংখ্য ভুল আমরা বের করেছি। অসংখ্য ভুল আমরা প্রতিদিন মানে মাঝে, মাঝে অনেকবার অসংখ্যবার দেখিয়েছি। আ আপনি কি আ যেকোনো একটা দেখালেই কি হবে নাকি বেশ কয়েকটা দেখাতে হবে? আপনি যদি আমাকে সাহায্য করেন সর্বনিম্ন ২ টা দেখালে আমার জন্য একটু ভালো হয়। আচ্ছা। তাহলে আপনি আমাকে আগে একটু বলেন তো, আপনি যদি কোরআন পড়ে থাকেন তাহলে আপনি একটু বলেন তো যে আ কোরআনে একটা কথা বলা আছে যেটা হচ্ছে যে ২ সমুদ্রের পানি মানে মেশে না। এই কথাটা বলা আছে না কোরআনে? এ জি, বলা আছে যে ২ অ অ ইয়া ২ এটা জি বলা আছে। আমার এক্সাক্ট মনে পড়ছে না, বলা আছে। এটা হচ্ছে সূরা ফুরকানের ৫৩ নম্বর আয়াতে বলা আছে, সূরা আর-রহমানের ১৯ এবং সূরা আর-রহমানের ২০ নম্বর আয়াতে বলা আছে যে, তিনি সমুদ্রকে দুধারায় প্রবাহিত করেছেন। একটি সুস্বাদু, অপরটি লবণাক্ত। উভয়ের মাঝে টেনে দিয়েছেন এক অনতিক্রম্য বিভক্তি বা ব্যবধান। আচ্ছা, আমি আয়াতগুলো দেখাচ্ছি। আয়াতগুলো দেখালেই পরিষ্কার হবে। আ একটু অপেক্ষা করেন, আমি আ এই আয়াতটা একটু পড়ে শোনাবেন আমাদেরকে? আসলে আপনি যদি এই আপনারটা নাকি একটু ইয়াটা কত ইয়াটা দিতেন আর্টিকেলটা? এটা আল বায়ান শুরু থেকে ফাউন্ডেশনের অনুবাদ। এটা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ। সবচাইতে ভালো অনুবাদ তাদেরই। এটা সৌদি সরকার দ্বারা স্বীকৃত অনুবাদ। এই অনুবাদটা আপনি একটু পড়ে শোনান তো আমাদেরকে। আচ্ছা, আর তিনি দুটো সাগরকে একসাথে প্রভাবিত করেছেন। একটি সুপ্রিয় সুস্বাদু, অপরটি লবণাক্ত ক্ষার বিশিষ্ট এবং তিনি আরেকটু বড় করা যায়? আমার দেখতে একটু কষ্ট হচ্ছে। আপনি যদি আরেকটু বড় করতেন, জুম করা যায় কিনা আরেকটু? আচ্ছা, এটা তো যথেষ্ট জুম করেছি। আর তো তাহলে একটু আচ্ছা, আপনি পড়েন, একটু আপনি পড়লেও হয়, আমার সমস্যা নেই। আচ্ছা এবার পড়েন। বড় করেছি। আচ্ছা, এবং তিনি এত ভয়ের মাঝখানে একটি অন্তরায় ও একটি অনতিক্রম্য সীমানা স্থাপন করেছেন। জি, আর আচ্ছা, পড়বো? আচ্ছা, এই কথাটার মানে কি আমাকে যদি একটু বুঝায় দিতেন? আচ্ছা, একটু বুঝাই দিব। আপনি আয়াতটা বলছিলেন, এতে কত নাম্বার ইয়াটা বের করেছেন? প্যারাগ্রাফটা একটু এটা আমাকে সূরা বলবেন প্লিজ? ফুরকানের এটা হচ্ছে সূরা ফুরকানের ৫৩ নম্বর আয়াত। এটার সাথে আরো আছে সূরা আর-রহমানের ১৯ নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে আচ্ছা, তিনি ২ ফুরকানের সমুদ্রকে ৩ প্রবাহিত করেন, তারা পরস্পর মিলিত হয়। কিন্তু উভয়ের মাঝে রয়েছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না। আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা আমি পড়ে শোনালাম। মানে লবণাক্ত এবং মিঠা পানির যে মানে নদী বা সমুদ্র আছে সেগুলোর মাঝখানে একটা অনতিক্রম্য ব্যবধান আছে, যেটা যেটা তারা কেউই অতিক্রম করতে পারে না। আল্লাহ পাক একটা সীমানা দিয়ে দিয়েছেন এই ২ টার মাঝখানে, যেটা তারা কেউ অতিক্রম করতে পারে না। মানে ২ টা আলাদা থাকে। এটা কি বোঝা যাচ্ছে? জি, জি, জি। আচ্ছা, এখানে আসলে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলব যে এখানে আসলে ২ টা সাগরের কথা বলা হয়েছে এবং ২ টা সাগরের ২ ধরনের পানির কথা বলা হয়েছে এবং তাদের ভিতরে একটা হচ্ছে লবণাক্ত এবং অপরটি হচ্ছে ক্ষার বিশিষ্ট। তিনি এদের ভিতরে এক অন্তরায় দিয়েছেন যা তারা অতিক্রম করে না। আচ্ছা, এটা হচ্ছে বোঝাচ্ছে যে এটা হচ্ছে একদমই। আচ্ছা, আচ্ছা। আ সাগর সাহেব, আপনি কি আবার আসছেন? কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা তো আমি শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যায়নি এতক্ষণ? আহারে না, আল্লাহ! আপনি আবার একটু লাইন কেটে গেছিল আপনার। আবারও আপনি ফিরে আসছেন। আপনি আবার একটু আগে থেকে আবার একটু বলেন। আচ্ছা, আমি আবার বলছি। এটা হচ্ছে সূরা ফুরকানের ৫৩ নম্বর আয়াতে বলছে। আর ভাই, আবার তো তিনি আপনার কথা মিউট হয়ে আচ্ছা, গেছিল। হ্যাঁ, আচ্ছা বলেন, হ্যাঁ বলেন। শোনা যাচ্ছে? শোনা হ্যাঁ, যাচ্ছে এখন এখন? শোনা যাচ্ছে। বলেন, হ্যাঁ। আচ্ছা, এখানে বলছে যে এখানে ২ টা সাগরের কথা বলা হচ্ছে এবং ২ টা সাগরের পানি ২ ধরনের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে লবণাক্ত আর একটা হচ্ছে ক্ষার বিশিষ্ট। এবং হুম। তিনি বলছেন যে এদের দুজনের মাঝখানে একটা অন্তরাল রাখা হয়েছে যা তারা নিজেরা অতিক্রম করে না। অতিক্রম করে এবং না, না করতে পারে না? ওই একটি অতিক্রম সীমাবদ্ধ স্থাপন করেছে।
অনতিক্রম্য কথাটার মানে কি? তারা কেউ এটাকে অতিক্রম করতে অতিক্রম পারে না, করে তাই না, না? অনতিক্রম্য মানে এটাদেরকে অতিক্রম আলাদা করে করে না, রাখা না, হয়েছে। অতিক্রম করতে পারে না। আলাদা করে অতিক্রম রাখা হয়েছে, জি, আলাদা করে হ্যাঁ, রাখা হয়েছে। তারা অতিক্রম করতে পারে না, তাই না? হ্যাঁ, জি, এরকমই বিষয়টা। আচ্ছা ঠিক আছে। এই আয়াতগুলার অর্থ আমরা তাফসীর গ্রন্থ থেকেও দেখে নেই একটু। তাফসীর গ্রন্থে কি বলা আছে আমরা সেটা একটু দেখি। যে এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা এত বড় করে ফেলছি যেটার কারণে এগুলা এত ছোট হয়ে গেছে। দাঁড়ান। আচ্ছা আ এটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনে কি দেখা যাচ্ছে? যথেষ্ট বড় এটা? আমার জন্য পড়া সম্ভব না। আচ্ছা এটা হচ্ছে তাফসীরে ইবনে কাসির থেকে আমি দেখাচ্ছি। আ দাঁড়ান আরেকটু বড় করে দেই। আচ্ছা, একটু আমার কথা যদি এখানে একটু শুনবেন আমার কথা? আ হ্যাঁ, বলেন। এ এখানে তাফসীরটা কেন প্রয়োজন এটা যদি আমাকে একটু বলতেন? আ ক্লিয়ার হওয়ার জন্য যে আমরা যে জিনিসটা বুঝছি সেটাই আসলেই সেটার অর্থ কিনা? কারণ হচ্ছে আচ্ছা, ঠিক আছে। নবী মোহাম্মদ তো যখন আয়াতগুলা নাজিল হয়েছে তখন তিনি তার সাহাবীদেরকে এই আয়াতগুলার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন, তাই না? নাকি ভাই? আচ্ছা, এই বিষয়ে বলতে চাচ্ছেন, আপনি তাফসীরটা আমাকে একটু দেখান। না, আমি আপনাকে যেটা বলছি সেটা একটু আপনি মানে করেন আমার সাথে আ বলেন যে নবী মোহাম্মদের কাছে যখন এই আয়াতগুলা নাজিল হয়েছে তখন নবী মোহাম্মদ তো তার সাহাবীদেরকে এই আয়াতের অর্থ আ কি আসলে কি সেটা তো ব্যাখ্যা করে দিয়েছেন, তাই না? প্রত্যেকটা আয়াতেরই তো যখন ব্যাখ্যা সে জিজ্ঞেস বিশ্লেষণ নবী করেছে, করেছেন। আমি এটা জানতে পারি যখন যে জিজ্ঞেস করেছে তখন তাকে ওটা বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আয়াতের ব্যাখ্যাও করে দেওয়া হয়েছে। নবী জি, মোহাম্মদের কাজই তো ছিল আয়াতগুলাকে ব্যাখ্যা করে দেয়া। নাহলে আল্লাহ পাক জি, কেন জি, জি, জি। হুদাহুদি নবী পাঠাইতে যাবে যে ২৩ বছর ধইরা ধীরে ধীরে সেই আয়াতগুলা মানে বলবে। একবারে আল্লাহ পাক তো একটা বই পাঠায় দিলেই পারত। উপর থেকে ঠাস করে একটা বই পড়তো। বইটা আমরা পড়ে ফেলতাম। তাই না? না, ঠিক আছে। আপনি এর জন্য বললাম যে ঠিক আছে, আচ্ছা দেখি আয়াতটা, আপনার তাফসীরটা দেখি। তো তাফসিরে কি বলা আছে সেটা যদি আমরা না দেখি, তাহলে আমরা বুঝবো কিভাবে যে নবী মোহাম্মদ যে তার সাহাবীদেরকে যেই কথাগুলা বলে গেছে সেই কথার সাথে আমরা যেটা বুঝতেছি সেই কথাটার মিলতেছে কিনা? আমি আপনাকে বললাম না আ কোরআনের ভাষাই তো ভাষাটাই তো হচ্ছে অনেকটা ভাষা কথা। যেটার অর্থ পরিষ্কারভাবে বোঝা যায় না। যে এটার যেকোনো অর্থ যেকোনো মানুষ যেকোনো অর্থ তৈরি করে ফেলাইতে পারে। নদীরে বানাইতে পারে সাগরে বানাইতে পারে মানে ডোবা, ডোবারে বানাইতে পারে পুষ্কুনি। যা ইচ্ছা মানুষ বানাইতে পারে। কিন্তু নবী মোহাম্মদ স্পেসিফিকলি কি বলে গেছে সেটা তো তার সাহাবীদের থেকেই জানা যাবে, তাই না? জি, জি, জি। তো সাহাবীরা কি বলেছে এইজন্য তো সাহাবীদের বক্তব্য এখানে জরুরি যে সাহাবীরা কি বলেছে এবং তাদের সাহাবীরা কি বলেছে সেই জিনিসগুলা ভালোভাবে তো লেখা থাকে ক্লাসিক্যাল তাফসীর গুলার ভিতরে, তাই না? জি, জি। আচ্ছা আমি আপনাকে এইজন্য ইবনে কাসিরের তাফসীরটা বের করেছি। সেখানে পরিষ্কারভাবে লেখা আছে। তাফসীর ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন খন্ড ৮ পৃষ্ঠা ২২৭ লেখা আছে। আর তিনি উহাদের মাঝে অর্থাৎ লবণাক্ত ও সুমিষ্ট সাগর ও নদী যাত্রার মাঝে আবরণ ও মজবুত অন্তরায় সৃষ্টি করিয়াছেন। যেন একটির পানি অপরের সহিত মিশ্রিত না হইতে পারে। এই কথাটা কি দেখা যাচ্ছে ভাই? আপনি পড়েন, আমি দেখতে পাচ্ছি না। আমি আসলে দুঃখিত। আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা তার মানে হচ্ছে কোরআনে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে ২ মানে সুমিষ্ট পানি এবং লবণাক্ত পানি যখন সমুদ্র এবং নদীতে পানি থাকে, ২ ধরনের পানি থাকে তারা কখনো মিশ্রিত হয় না। মাঝখানে আল্লাহ পাক একটা করে রাখছে নাকি? একটা অন্তরায় রাখছে। এখন এই অন্তরায়টা আসলে কি এটা আচ্ছা জানি না। এবার আপনি বলেন কিন্তু তো তারা যে অতিক্রম করে না। আপনি কি কখনো আ বাংলাদেশের যে নদীগুলা আছে সেই নদীগুলা তো হিমালয় পর্বত থেকে মিঠা পানিগুলা ধীরে ধীরে নামতে নদী হয়ে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে, তাই না ভাই? বিষয়টা আসলে এরকমই তো। সাগরে তারা মিলিত হবে। আচ্ছা। আ আপনার কোরআনে বলা আছে যে মিঠা পানি এবং লবণাক্ত পানি তো মিশ্রিত হয় না। তার মানে ২ টার মাঝখানে একটা অন্তরাল সবসময় থাকে, একটা দেয়াল সবসময় থাকে। যেটা তাফসিরেও বলা আছে, কোরআনেও বলা আছে। আমরা পরিষ্কার হয়ে গেছি সেই বিষয়টা সম্পর্কে। যদি এরকম হয়ে থাকে তাহলে গত কয়েক হাজার বছরে যে মিঠা পানিগুলা আসতেছে উপর থেকে হিমালয় পর্বত থেকে আসতেছে, যেই প্রবাহিত নদীর পানিগুলা, সেই মিঠা পানিগুলা তো এতদিনে বঙ্গোপসাগরে জমা হওয়ার কথা, তাই না? যেহেতু তারা মিশ্রিত হয় না লবণাক্ত পানির সাথে।
না, না, এইটা মনে হচ্ছে যেভাবে আপনি বলছেন আয়াতে মনে হচ্ছে এভাবে বুঝাইছে কিনা এটা একটা বিষয়। আচ্ছা, আমি তবে আপনাকে আপনাকে এখানে বাংলাদেশের উল্লেখ করে দেওয়া হয়েছিল, এখানে উল্লেখ করে দেওয়া হয়েছিল এটা ২ সাগরের কথা বলা হয়েছে। এটা কিন্তু আহ, উল্লেখ আছে ২ সাগর। এখানে কোরআনে এরকম বলা পরিষ্কারভাবে বলা ছিল, কোরআনে পরিষ্কারভাবে বলা ছিল সুমিষ্ট মিঠা পানি এবং লবণাক্ত পানি। আপনাকে না, আমি একটু এখানে আগে বলা জিজ্ঞেস করেছি। ১ম ভাই দুঃখিত আমি একটু শেষ করি। তা হচ্ছে এখানে শুরুটা করেছিল ২ সাগরকে দিয়ে এবং দুই ২ সাগর সাগরের পানি দুই কিরকম সাগর সেটা বৈশিষ্ট্য করছিল। দুই ভাই, সাগর তো কখনো, সাগরের পানি তো কখনো মিঠা পানি হয় না, তাহলে তো এটা তো আরেকটা ভুল। সাগরের পানি তো কখনো মিঠা হয় না। সাগরের পানি কখনো মিঠা হয়? উম এইটা আসলে ওই পরিবেশগত কারণে এটা আসলে হয়। না, না, এটা পরিবেশগত ওইভাবে কারণে আপাতত কখনো কোনো মিঠা সাগর হয় না। মিঠা সাগর কিভাবে হয়? সাগরের পানি মিঠা কিভাবে হবে? আপনি কি মানে সাগরের মাথাটা পানি ঠিক আছে আপনার? মাথা-টাথা ঠিক আছে আপনার? আমি হয়তোবা আমার ঠিক আছে কিনা আমি নিজেই বুঝতে পারছি না বলে আপনার কথাতে এরকম মনে হচ্ছে। ভাই, আমি তো একটু আপনার যদি কথা বুঝাইয়া মানে বলেন। আপনার কথার আগামাথা কিছু বুঝতে পারছি না। সাগরের পানি কিভাবে মিঠা হতে পারে? এখানে বলা আছে তিনি ২ টি সাগরকে একসাথে প্রবাহিত করেছেন। একটি সুপেয় সুস্বাদু, অপরটি লবণাক্ত ক্ষার বিশিষ্ট। আপনি বলছেন জি, যে এটা হচ্ছে নদীর কথা বলা হয় নাই। এটাই তো আপনি বলতে চাচ্ছেন, তাই না? এখানে না আমি বলতে চাচ্ছি এখানে উল্লেখ করা হয়েছে ২ টা জায়গার কথা এবং ২ টা সাগরের কথা। একটা সাগরের পানি ক্ষারযুক্ত এবং একটা লবণাক্ত। না, এই এখানে তো ক্ষেত্রটা আসলে ভুলটা দুইটাই ক্ষারযুক্ত। একটা ক্ষারযুক্ত, একটা লবণাক্ত, এটা বলা হয় নাই তো। এখানে বলা হয়েছে একটি সুপেয় সুস্বাদু, অপরটি লবণাক্ত ক্ষার আচ্ছা, হ্যাঁ, বিশিষ্ট। দুঃখিত। জি, একটা হচ্ছে যে ভাই আপনি সুপেয় সুস্বাদু আর একটা হচ্ছে ক্ষারযুক্ত লবণাক্ত। জি, দুঃখিত। আমি এখানে এ একটা কি ২ টা বলেছি। দুঃখিত। তাহলে মানে সাগরের পানি সুপেয় সুস্বাদু কিভাবে হয়? কোন সাগর আছে পৃথিবীতে যে সাগরের পানি সুস্বাদু, সুপেয় সুস্বাদু? তাহলে মনে হয় এই ইনফরমেশনটা আমার কাছে নাই যে আসলে সাগরের পানি না, সুপেয় এখানে তো ২ টা সুস্বাদু সাগর বোঝানো এবং হয়নি। ২ টা লবণাক্ত নদীর স্রোত। কিভাবে হয়? এখানে যে আরবি শব্দটা আছে সেই আরবি শব্দটা দ্বারা ২ টা নদীর স্রোতকে বোঝানো হয়। ২ টা স্রোতধারাকে বোঝানো হয়। ২ টা জলাশয়কে বোঝানো হয়। ২ টা জলাশয়কে এখানে বোঝানো হয়েছে। না, এই যে এইখানে তাফসিরে এই জিনিসটা বলা আছে যে এ, লবণাক্ত ও সুমিষ্ট সাগর ও নদী যাত্রার মাঝে আবরণ। আমি এই জন্য আপনাকে তাফসিরটাও বের করে দেখালাম, যেন আপনি যেই এখন যেই মানে ইয়াটা করছেন, যে চালাকিটা করছেন, আমি বুঝতে পারছি যে আপনি যে চালাকিটা করার চেষ্টা করছেন, যে এখন বলতে চেষ্টা করছেন যে ভাই আমি টু বি অনেস্ট আমি কি চালাকি করেছি এখানে যদি আমাকে একটু ধরায় দেন তাহলে আমি নিজেকে শুধরে নিব। আমি তো আপনাকে এইমাত্র তাফসির থেকে দেখালাম যে এখানে তাফসিরে লেখা আছে, আর তিনি উহাদের মাঝে অর্থাৎ লবণাক্ত ও সুমিষ্ট সাগর ও নদী যাত্রার মাঝে আবরণ ও মজবুত অন্তরায় সৃষ্টি করিয়াছেন। এই তাফসিরের এইখানে এই অংশটুকু আমি একটু আগে আপনাকে পড়ে শোনালাম ভাই। না আপনি পড়ে শুনেছেন তাহলে হয়তো বা আমি এটা মিস করেছি। এই যে ও নদী, এখানে ও নদী এই কথাটা মানে তিনি কিভাবে বললেন, কোন এই কথাটা পরিপ্রেক্ষিতে বললেন বলেছেন এটা কি আপনি একটু বলতে এই পারবেন? কথাটা বলেছেন এই যে শব্দটা, এখানে যেই আরবি শব্দটা আছে সেই শব্দটাকে অ্যানালাইসিস করে উনি আরবি ভাষার উপর পণ্ডিত দেখেই উনি অ্যানালাইসিস করে এই জিনিসটা বলেছেন যে এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে ২টা বড় বড় জলাধার বা জলাশয়, সেইটার কথা এখানে বোঝানো হয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে সুমিষ্ট, একটা হচ্ছে সাগর আর নদী যাত্রা, লবণাক্ত ও সুমিষ্ট। লবণাক্ত এবং সুমিষ্ট এই ২টা শুধুমাত্র হতে পারে একটা হচ্ছে সাগর হচ্ছে লবণাক্ত, আর সুমিষ্ট হচ্ছে নদী যাত্রা। এটা তো ভাই সিম্পল বুঝতে ব্যাপার। পেরেছি। এটা যেকোনো আপনার মানে কথাটা স্কুলের ছাত্র, আ এটা যেকোনো স্কুলের ছাত্র বুঝবে যে এখানে ২টা যে নদী, ২টা যে সমুদ্রের কথা বলা হয়েছে এখানে বোঝানো হয়েছে যে একটা হচ্ছে সমুদ্র, একটা হচ্ছে নদী। কারণ এই আয়াতে স্পেসিফিকলি বলে দেওয়া হয়েছে একটা হচ্ছে লবণাক্ত, একটা হচ্ছে সুমিষ্ট। এই ২টা তো হতে পারে শুধুমাত্র একটা সমুদ্র একটা নদী হলেই তো এটা হতে পারে। আচ্ছা, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন একটা ইনফরমেশন দিয়ে যে সমুদ্রের পানি লবণাক্ত কেন হয় বা সমুদ্রের পানি সুমিষ্ট কেন লবণাক্ত, হয়? সেটা একটা আরেকটা বিরাট আলোচনা। সেটা প্রধানত হয় পাহাড়ের ভেতরে যে জমা হওয়া লবণ থাকে, সেই লবণটা পাহাড়ের ভেতরে যেই লবণগুলা থাকে সেই লবণগুলা পানির সাথে মিশ্রিত হয়। প্রতিনিয়তই মিশ্রিত হয়। মানে এই লবণটা পাহাড়ে থেকে আসে বিষয়টা এরকম? হ্যাঁ, লবণটা পাহাড় থেকে আসে। মূলত পাহাড় থেকে আসে। হ্যাঁ, বলেন। না, আসলে আমার এই জ্ঞানটা আসলে নাই তো। আমি এই জ্ঞানটা নিয়ে আমি এর আগে ভাবিনি। আচ্ছা, যার কারণে ঠিক হয়তো আছে। এখন আপনার সাথে আমি এই বিষয়ে কথা বলতে পারছি না।
কারণ ঠিক আছে, যেহেতু এখন সেটা এখানে একটা প্রশ্ন চলে আসছে সেটা যে সেটা সমুদ্রের পানি অন্য বিষয়। লবণাক্ত সেটা হয় অন্য কিন্তু বিষয়। সেটা অন্য বিষয়। এইখানে যে জিনিসটা বলা হয়েছে যে, সমুদ্রের পানি এবং নদীর পানি কখনো মিশ্রিত হয় না। এই কথাটাই এখানে বলা হয়েছে। এটা তাফসীর থেকেও পরিষ্কার, তাই না? জি, জি। মানে এটা আসলেই এখানে ওই যে তাফসীরে নদীর কথাটা বলছে, এখন এই শব্দ দ্বারা আসলে নদী বোঝায় কিনা এটা আমি আসলে জানি না। আর তাফসীর করেছে অবশ্যই এটা আপনি হয়তো মানলে মানতে পারেন। এটা আমার জন্য একটু মানে রিসার্চ মূলক একটা বিষয়। আচ্ছা, আচ্ছা, এটা এখানে দিয়ে দেখেন কি আসলে এখানে ভুলটা যেটা দেখেন বলতে চাচ্ছিলেন। এখানে দেখেন আমি আরো দেখাচ্ছি। দেখেন, আ ইবনে আব্বাস উনার নাম তো শুনেছেন আপনি নিশ্চয়ই। ইবনে জি, আব্বাসকে জি, জি, আপনি জি, জি। জানেন? নাম উনি শুনেছি, কে? নাম শুনেছি উনি এবং কে বলেন? পড়েছি। উনি কে বলেন? উনি কে বলেন? উনার ইবনে আব্বাস, হ্যাঁ, এটা হচ্ছে ইবনে আব্বাস উনার আত্মীয় উনার সাহাবীদের ভিতরে একজন, কিন্তু আমার এক্সাক্টলি ওটা মনে নেই। ভাই, আমাকে ক্ষমা করবেন। আচ্ছা। ইবনে আব্বাস উনার মানে আত্মীয়। হুম? জি, উনার চাচাতো আচ্ছা ভাই। ঠিক আছে। বলেন। আচ্ছা, আমি আপনাকে এই এই ইয়াটাই বড় করে দেখাচ্ছি। হ্যাঁ? কেন আমি দেখতে পাচ্ছি। আ আরেকটু বড় করে দেখানোর চেষ্টা করছি আমি আপনাকে। দেখেন দেখতে পান কিনা এবার। এইবার কি দেখা যাচ্ছে? এবার কি দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এইবার মাশাআল্লাহ আগের তুলনায় অনেক ভালো দেখতে পাচ্ছি। আচ্ছা। উপরে কি লেখা আছে? তাফসীর ইবনে কাসির লেখা আছে, তাই না? জি, জি, জি। ইবনে কাসির তো আরবি ভাষার উপরে একজন অত্যন্ত বড় পণ্ডিত নাকি? হ্যাঁ, আমরা এটাই জানি আরকি। উনার বই তো পৃথিবীর বিভিন্ন আ বিশ্ববিদ্যালয়ে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে টেক্সট বুক, তাই না? জি, জি। আপনি তো নিশ্চয়ই উনার থেকে ভালো আরবি বোঝেন বা জানেন এটা তো আমার মনে হচ্ছে না। আপনার কি মনে না, হয়? না, না, আমি অবশ্যই উনার থেকে ভালো জানি না হয়তোবা। আচ্ছা। এই ইবনে আব্বাসের এখানে একটা বক্তব্য এখানে দেয়া আছে। এই কথাটা একটু পড়ে শোনান তো ভাই। এই যে মার্ক করা জায়গাটুকু, তাই তো? হ্যাঁ, মার্ক করা জায়গাটুকু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়াত আমি আরবিটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, অর্থাৎ প্রভাবিত করেছেন। এ আরবিটা দেখতে পাচ্ছি না কিন্তু ভাইয়া, ক্ষমা করবেন। আরবিটা পড়তে হবে না। এর আপনি পড়ে যান। এর ব্যাখ্যায় ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা দুই দরিয়ার মধ্যে অন্তরাল সৃষ্টি করিয়া একটি সহিত আরেকটি মিলিত হওয়ার পথ বন্ধ করিয়া দিয়েছেন। জি। আচ্ছা, এবার আমি আপনাকে এই পৃষ্ঠাটার পরের পৃষ্ঠাটাতে চলে যাচ্ছি। আ এটা হচ্ছে পরের পৃষ্ঠা। এবার পড়েন। দুই সমুদ্র দ্বারা উদ্দেশ্য হইল। এইটা কি ওইটারই? মানে সূরা রহমানের। আচ্ছা হ্যাঁ, আমি ঠিক আছে। আগের পৃষ্ঠাটাতে আচ্ছা ঠিক আছে। আগের পৃষ্ঠাটার পৃষ্ঠা নাম্বারটা দেখে নিই আবার। এটা পৃষ্ঠা নাম্বার কত ভাই? এটাতে ৫৮৮ আমি দেখতে পাচ্ছি। আচ্ছা। এইবার দেখেন তো এখানে পৃষ্ঠা নাম্বার কত? ৫৮৯ দেখাচ্ছে এখানে। তার মানে তো পরের সূরা পৃষ্ঠাটাই তো রহমান দেখাচ্ছে। থেকে। পরের আচ্ছা, পৃষ্ঠাটাই তো আচ্ছা। দেখাচ্ছে, তাই না? না, 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 না। আপনি ঠিক আছে। এখানে ওই যে সূরা হ্যাঁ, রহমান দেখলাম তো, যার কারণে আমি এখানটা একটু করছিলাম। আচ্ছা, হ্যাঁ, এখানে হচ্ছে ২ সমুদ্র দ্বারা উদ্দেশ্য হইল মিঠা পানির সমুদ্র ও লবণাক্ত পানির সমুদ্র। এই ২ সমুদ্র পাশাপাশি প্রবাহমান হওয়া সত্ত্বেও একটি লবণাক্ত পানি অপরটি মিঠা পানির সহিত মিশিয়া বা মিঠা পানি লবণাক্ত পানির সহিত মিশিয়া একটি অপরটির স্বাদ নিবিষ্ট করিতে পারে না। দুইয়ের মধ্যে রহিয়াছে এমন একটি অন্তরাল, যাহা কেহই অতিক্রম করিতে পারে না। প্রত্যেকেই আপন আপন সীমানায় প্রভাবিত। আচ্ছা। আমি আপনাকে যথেষ্ট ভালোভাবে কোরআনের আয়াতটা দেখালাম এবং কোরআনের আয়াতের যে ব্যাখ্যা অ সাহাবীরা দিয়েছেন এবং ইবনে কাসির দিয়েছেন। প্রয়োজনে আমার কাছে আরো অনেকগুলা তাফসির আছে, সেগুলো আমি একটা, একটা করে দেখাতে পারি। কিন্তু মূল বক্তব্য হচ্ছে এই পুরা জিনিসের মূল বক্তব্য হচ্ছে যে মিঠা পানির নদী বা মিঠা পানির যে সমুদ্র যেটাই হোক এবং লবণাক্ত পানির নদী বা লবণাক্ত পানির সমুদ্র যেটাই হোক, এই ২ টা কখনো মিশ্রিত হয় না। ২ এর মাঝখানে আল্লাহ পাক একটা দেয়াল তৈরি করে রেখেছেন। কোরআনের অর্থটা তো এটাই, তাই না? কোরআনের আয়াতের অর্থটা তো এইটাই যে নাকি? একটা অন্তরাল আছে যা তারা অতিক্রম করে না। জি। আচ্ছা, এবার আপনি বলেন যে মিঠা পানির নদী এবং লবণাক্ত পানির নদী এই পানিগুলা মিশ্রিত হয় নাকি হয় না?
মিঠা পানির নদী এবং লবণাক্ত পানির নদী, আসলে এই বিষয়ে আমার আমি আপনাকে এই যে আবারও মিঠা আবারও বলছি, পানি। আবারও একটু কথা শুনে তারপরে কথা শুনে আবারও উত্তর দেন। মিঠা পানির নদী এবং লবণাক্ত পানির সমুদ্র, এই পানিগুলা মিশ্রিত হয় নাকি হয় না? আসলে আমি এইটা দেখি নাই কখনো, এটা আমার জ্ঞান নাই। মানে আপনি এটা জানেনও না যে মিঠা পানি মানে লবণাক্ত পানি এবং মিঠা পানি মিশ্রিত হয় নাকি হয় না, এটা আপনার জ্ঞান নেই। জি, এই জ্ঞানটা আমার নাই। আচ্ছা, ঠিক আছে। আপনাকে কোরআনের আয়াতটা যদি সত্য হয়, আচ্ছা জ্ঞান না থাকলে এখনই আমরা এই জিনিসটা এনালাইসিস করব। কোরআনের আয়াতটা যদি সত্য হয়, এটা তো বাংলাদেশের ম্যাপ নাকি? দেখতে পাচ্ছেন? জি, 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 আমি দেখতে পাচ্ছি। এই উপর থেকে তো হাজার বছর ধরে মিঠা পানি তো এই যে এখানে এসে বঙ্গোপসাগরে এসে ঢুকতেছে নাকি? উপর থেকে নিচের দিকে আচ্ছা, হ্যাঁ, নামতেছে, তাই না? জি, জি, তো কয়েক হাজার বছর ধরে তো এই পানির স্রোত তো এখান থেকে, এই যে পদ্মা নদী থেকে তো মেঘনা নদী থেকে তো হাজার হাজার টন পানি, কিউবিক লিটার পানি, এই পানিগুলা তো সমুদ্রে এসে ঢুকতেছে হাজার হাজার বছর ধরে নাকি? জি। যদি লবণাক্ত পানি এবং মিঠা পানি যদি মিশ্রিত না হয় কোরআনের আয়াত অনুসারে, তাহলে তো এই পুরা অঞ্চলটা তে আর কোনো লবণাক্ত পানি থাকার কোনো কথাই না, কারণ এই পানিগুলা, মিঠা পানিগুলা এসে তো এই জায়গাটাকে ভরাট করে ফেলার কথা, লবণাক্ত পানিকে দূরে সরিয়ে দেওয়ার কথা নাকি? এটা আসলে পরিবেশটাকে রিচার্জ করতে হবে। আপনি যেটা আসলে বলছেন, এটা আসলে একটু ভাবার বিষয়, চিন্তার বিষয়। আমি আমার আপনাকে ব্যক্তিগত। যেটা জিজ্ঞেস করছি ভাই, আপনি শুধুমাত্র স্পেসিফিকলি সেটার উত্তর দেন, যে এখানে তো আমরা বঙ্গোপসাগরে তো লবণাক্ত পানি পাই, এখানে যে হাজার হ্যাঁ, বছর পাই। ধরে যে মিঠা পানিগুলা যে আসতেছে নামতেছে, এই মিঠা পানি এবং সমুদ্রের লবণাক্ত পানি যদি মিশ্রিত না হয়, তাহলে তো লবণাক্ত পানির ধারাটা তো অনেক দূরে চলে যাওয়ার কথা, সেখানে মিঠা পানি জমা হয়ে যাওয়ার কথা। এই হাজার হাজার বছরে টনকে টন পানি উপর থেকে নামছে, এই পানিগুলা, এই মিঠা পানিগুলা কই গেল তাহলে? তাহলে তো এই যুক্তিতে তাহলে তো ওইটাও আছে। তাহলে তো ওইখানে লবণাক্ত পানি থাকারই কথা না। সব তো মিঠা পানি হয়ে যাওয়ার কথা। সব তো মিঠা পানি যে হয়ে যাওয়ার কথা, তাহলে তো কোরআনে যে বলা তো আছে যে লবণাক্ত আড়াল পানি তো থাকে, এখানে আমরা তো এখনো লবণাক্ত পানি পাচ্ছি বঙ্গোপসাগরে। তাহলে তো মিশ্রিত তো হচ্ছে, অবশ্যই মিশ্রিত হচ্ছে, হবে না কেন? না, তা তা মিশ্রিত হচ্ছে, এইটাই বা আমরা কিভাবে গ্যারান্টি দিই? কারণ হচ্ছে যদি এটা তো মিশ্রিত আপনি হয় বাসায় পরীক্ষা এবং করে দেখতে পারেন। সমুদ্রের আপনি বাসায় কিছুটা সমুদ্রের লবণাক্ত পানি এনে আর কিছু মিঠা পানি নিয়ে একটা জগের ভিতরে ঢালবেন, ঢেলে গোটা দিবেন, গোটা দিয়ে দেখবেন মিশ্রিত হয় নাকি মাঝখানে কোনো আড়াল আছে। জি, জি, আপনাকে আমি এর জন্যই বলেছিলাম। এটা হয়তো একটু চিন্তার বিষয়, এটা একটা আসলে দেখার না, বিষয়। আপনার চিন্তার আসলে বিষয় না, এটা তো যেভাবে বলছেন। এটা তো একদম পরিষ্কার প্রমাণ, এটা তো একদম পরিষ্কার প্রমাণ যে কোরআনে না, ভুল কথা বলা আছে। না, তাহলে তো আমার এই এই যে আপনি যে যুক্তিটা দিলেন যে মিঠা পানি টনকে টন কিউব মিটার পর কিউব মিটার এখানে আসছে, তাহলে তো এখানে মিঠা পানি হয়ে যাওয়ার কথা এতদিন। সেটাই এতদিন তো তো আমি এটা বলছি, লবণাক্ত পানি এটা তো থাকার আমি কথা না। বলছি। বুদ্ধিমান, আরে ভাই বুদ্ধিমান, আপনি এই কথাটা তো আমি বলছি, কিন্তু আপনার কোরআন বলছে যে মিশ্রিত হয় না। যদি মিশ্রিত না হয়ে থাকে তাহলে তো এখানে মিঠা পানি জমা হওয়ার কথা। এখানে তো আমরা মিঠা পানি একটু যদি আপনার কথাটা আমি বুঝেছি, একটু যদি আপনার কথাটা আমি বুঝেছি, আমি কি বলবো আপনাকে, মানে উল্লেখ করে বোঝাবো যে আপনার কথাটা আমি বুঝেছি। আপনি আমাকে এইটা বলেন যে কোরআনে যে কথাটা বলা আছে সেটা যদি সত্য হয়ে থাকতো, তাহলে তো এখানে এতদিনে অনেক মিঠা পানি জমা হওয়ার কথা, তাই না? যেহেতু মিশ্রিত হয় না। আসলে এই বিষয়টা আপনি আসলে যেভাবে দেখছেন, আমি জানি না কেন জানি আমি সেভাবে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আপনি আমাকে বুঝায় দেন তো যে মানে মিশ্রিত হয় না মানে কি? আচ্ছা, এখানে বলছে যে দুইটা সমুদ্রের কথা এখানে উল্লেখ করে দিয়েছে। এখন সেই সমুদ্র যদি আপনি দুইটা আমার সমুদ্র বাসার না, আপনাকে আমি পাশের আপনাকে বাড়ির আমি এই খালকে জিনিসটা যদি ধরেন, আপনাকে আমি এই জিনিসটা আমি আপনাকে দেখিয়েছি ভাই, এইভাবে মাত্র বলবো। দেখিয়েছি ভাই। ভাই রে ভাই, মাত্র দেখিয়েছি আপনাকে যে এখানে দুইটা পানির সমুদ্র, অর্থ হইলো মিঠা পানি এবং মিঠা পানির নদী এবং লবণাক্ত পানির সমুদ্র, এই জিনিসটা মাত্র দেখা শেষ করলাম আপনাকে। আচ্ছা, আপনাকে তাহলে এই যে যে আপনি দেখাইছেন, এখন আমারও কিছু স্লাইড আছে। এখন তাহলে আপনাকে আমারও এটা কিছু দেখেন। স্লাইড দেখাইতে হবে। হ্যাঁ, সাইড গুলো কিন্তু দেখান। দুঃখের বিষয় আমি এখন একটু বাইরে আছি। এই কারণে আপনাকে আমি স্লাইড গুলো দেখাইতে পারছি। কি স্লাইড দেখাবেন, কি আপনার, স্লাইড? না, এই যে আপনি যেভাবে স্লাইড গুলো দেখাইলেন, এখন আমি আপনাকে যদি কিছু স্লাইড দেখাইতে না চাই না, কি স্লাইড যে আসলে দেখাবেন কোরআনে সেই যেভাবে স্লাইডটা, বলা হয়েছে, সেই স্লাইডটা কোরআনে বলেন যে যেভাবে কি বলা হয়েছে দেখাবেন, এবং তাহলে আমি আপনি বের করে সেখানে দেখাচ্ছি। না থেকে। যেটা আপনি দেখাবেন সেটা আমাকে বলেন, আমি বের করে দেখাচ্ছি। না, আমার স্লাইড তো আর আপনার কাছে নাই। আমার না না, আপনি তৈরি করা যেটা স্লাইড কি দেখাবেন, আপনার কাছে মনে থাকবে? করেন আপনি কোন একটা দলিল দেখাবেন,
সেই দলিলটা আমি বের করে দেখাচ্ছি আপনাকে। আমাকে এখন ক্ষমা করবেন, কারণ আমি এখন বাইরে আছি, অলরেডি অনেক দূরে আছি। আমার পক্ষে এটা আজকে সম্ভবই না। যাক, তাহলে আপনার ধৈর্যতা দেখে আমি অনেক। আপনি আমাকে এই জিনিসটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি দেখাবেন কিভাবে? এই কথা বলে লাভ কি আপনার এখন? তাহলে আপনি এই আমি কথা এখন তুললেন তো কেন? বলছি, আমি আপনাকে দেখাইতে এই পারছি না, কথা আমি তো আপনি বলি না তুললেন আপনাকে কেন? আমি। যেটা আপনি এখন দেখাতে পারবেন না সেই কথা এখন তুললেন কেন তাহলে? বিষয়টা আপনি আমার উপর রাগান্বিত কেন হচ্ছেন? এত কোনো রাগান্বিত গভীর হওয়ার মতো কথা তো বলছেন দেখে রাগান্বিত হচ্ছে। যেটা আপনি এখন না, দেখাতে না। পারছেন না সেটা তুলে লাভ কি আপনার? আমি কিন্তু আপনাকে এইভাবে কথাটা বলেছি যে ভাই, আসলে আপনি যেভাবে স্লাইডটা দেখাচ্ছেন, আমি বাইরে থাকার কারণে এখন আমি আমার স্লাইডটাও দেখাইতে আপনার পারছি কাছে না। তো কোনো স্লাইড টাইড কিছুই নাই এবং আপনি জানেন না যে আপনার কি দেখাতে হবে। আপনি জাস্ট কথা একটা বললেন, পাশ কাটাবার না, জন্য না। বললেন। আমি অবশ্যই আপনি আমি পাশ আমার কাটাবার জন্য আপনি এখন দেখতে পাচ্ছেন যে এই যে আমি সমস্ত কিছু আপনাকে আস্তে আস্তে একটা একটা করে আপনাকে আমি সমস্ত কিছু দেখালাম। দেখানোর পরেও আপনি বলতেছেন আপনি তো ভাই সেই মুমিনদের থেকে থার্ড ক্লাস, যে মুমিনরা এসে বিভিন্ন তেনা পেঁচায়, আপনি তো তার থেকে থার্ড ক্লাস লোক। না, আপনি আপনি এটা বলতে পারেন। আপনি এটা উনি বলতে পারেন, আমি আমার চামড়ার মুখ দিয়ে যেরকম আপনি তো সেই বলেছি। সমস্ত মানে থার্ড ক্লাস মুমিনদের থেকে আরো বেশি থার্ড ক্লাস, কারণ হচ্ছে আপনি এখন জি। বুঝতে পারছেন যে আপনার যে কোরআনের আয়াত সেটা আমি দেখিয়ে দিয়েছি যে এই কোরআনের আয়াতটা কেন ভুল। এখন আপনি পাশ না, না। কাটাবার জন্য বলছেন যে এখন তো আমি ভাই বাইরে আছি, আমি অনেক স্লাইড দেখাতে পারতাম, দেখে আপনাকে একদম উড়িয়ে দিতে পারতাম, কিন্তু আপনাকে এখন দেখাতে না, পারছি না এই আমি যে বাইরে এই যে আছি। এই যে না, না, আপনি আসলে এইভাবে কথাটা কেন নিচ্ছেন? উড়িয়ে দিব, আমি তো এরকম কিছু বলিনি। আমি তাহলে বলেছি আপনি কি কোরআন যে স্লাইড অর্থে দেখাবেন? বলেছে। স্লাইড দেখে সেটা দ্বারা কি প্রুফ হবে সেটা আমাকে মুখে বলেন। আচ্ছা, এখানে কোরআনে বলছে ২ সমুদ্র এক মানে সাথে মানে পাশাপাশি আছে। এখন আপনি সেখানে আমার আপনাকে তো বাড়ির আমি পাশে। এই জিনিসটাও দেখালাম, আপনাকে তো আমি সেই জিনিসটাও দেখালাম যে এখানে দুই সমুদ্র বলতে যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে, আচ্ছা ভাই, মানে এত অসৎ কিভাবে হয় এই মুমিনরা, এত অসৎ কিভাবে হয় এই মুমিনরা, এই জিনিসটা আমি বুঝি না। মানে এত মানে প্রত্যেকটা মুমিন মাত্রই কি এরকম হইতে হবে ভাই? আপনাদের প্রত্যেকটা মুমিনের কি এরকম হইতে হবে? এত অসৎ হইতে হবে, এত চাপাবাজ হইতে হবে, এত মিথ্যুক হইতে হবে? আচ্ছা, এই যে তাফসির ইবনে কাসিরের এই অংশটুকু আমাকে পড়ে শোনান তো, সাগর সাহেব। তাফসীর কিসের আরেকবার বললেন? এখানে লেখা আছে সূরা আল তাফসির ফুরকান। ইবনে কাসির থেকে দেখাচ্ছি, সূরা ফুরকানের 53 নম্বর আয়াতের তাফসিরে যেটা লেখা আছে সেটা একটু জোরে জোরে আমাদেরকে পড়ে শোনান। তো ফুরকানের ৫৩ না? আচ্ছা, আমি পড়ছি। আর তিনি দুটো সাগরকে একসাথে প্রভাবিত করেছেন। একটি সুপেয় সুস্বাদু, অপরটি লবণাক্ত ক্ষার বিশিষ্ট। আবার উপর এবং থেকে পড়েন, উপর থেকে পড়েন, উপর থেকে আমি যেটা উপরে দিয়ে, এখানে আপনি কি পড়তেছেন? উপর থেকে আমি তো ফুরকানের আর আমি তো তিনি ফুরকানের উহাদের, ৫৩ নাম্বার পড়ছি। এই যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা পড়েন। ও আচ্ছা, আপনারটা পড়ছি। আপনারটা পড়তে হবে তো? আচ্ছা, আরেকটু জুম করা যায় কি? ওহ, আপনি, হ্যাঁ পড়েন। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ। আ অনেক ধৈর্য ধরে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, পড়ছি। আর তিনি উহাদের মাঝে, অর্থাৎ লবণাক্ত ও সুমিষ্ট সাগর ও নদী কি বললেন যাত্রার আবার পড়েন, মাঝে। একটু আগে কি বললেন আবার পড়েন, কি বললেন আবার পড়েন। আচ্ছা, এখানে লবণাক্ত ও সুমিষ্ট সাগর ও নদী যাত্রার মাঝে। আবার পড়েন এই কথাটা, আবার পড়েন, আবার পড়েন এই কথাটা। আমি আবার পড়ছি। লবণাক্ত ও সুমিষ্ট সাগর ও নদী যাত্রার মাঝে। কি আবার এখানে কি পড়বো? বলা? হ্যাঁ হ্যাঁ, এখানে কি বলা আছে এবার বুঝাই দেন। দুইটা সাগরের কথা বলা আছে। লবণাক্ত। আচ্ছা, এইখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে লবণাক্ত ও সুমিষ্ট সাগর ও নদী, মানে এখানে দুইটা বোঝাচ্ছে। সাগর হতে পারে, নদীও হতে পারে, যাত্রার মাঝে। জি। আর পড়বো না পুরাটা পড়বো? এখানে কি বলা আছে এবার আমাকে বুঝাই দেন। এখানে বলছে, আর তিনি উহাদের মাঝে, অর্থাৎ লবণাক্ত ও সুমিষ্ট সাগর ও নদী যাত্রার মাঝে আবরণ ও মজবুত অন্তরায় সৃষ্টি করিয়াছেন। এখানে বলছে, এইখানে যেটা বলছে সেটা হচ্ছে যে সাগর, লবণাক্ত ও সুমিষ্ট সাগর ও নদী। এখানে দুইটা বোঝাচ্ছে, সাগরও বোঝাচ্ছে, নদীও বোঝাচ্ছে, লবণাক্ত বোঝাচ্ছে, সুমিষ্টও বোঝাচ্ছে। জি, ধন্যবাদ। আচ্ছা, এইটার পানি কি একটা আরেকটার সাথে মিশ্রিত হয় নাকি হয় না, কি লেখা আছে এখানে?
এইখানে তো বলছে এখানে হয় না বলছে, এখানে তো এইখানে যেটা লেখা আছে সেটা বলছে হয় না, একটা অন্তরের সৃষ্টি করেছে। আচ্ছা, তাহলে আমি যে আপনাকে বঙ্গোপসাগরের যে ছবিটা দেখালাম, ভাই আমার ধৈর্যের আর পরীক্ষা নিয়েন না দয়া করে, হ্যাঁ? না আমার ধৈর্যের মাশাআল্লাহ, আর আপনি অনেক পরীক্ষা ধৈর্য নিয়েন না দয়া করে, দেখাইছেন, ঠিক আপনার আছে? কাছে অসংখ্য ধন্যবাদ। আপনাকে যে এই জিনিসটা আমি বলেছি যে এইখান থেকে যে পানিগুলা যে সুমিষ্ট পানি যে নদী এই দেখতে পাচ্ছেন, এখানে স্ক্রিনে ম্যাপ দেখতে পাচ্ছেন বাংলাদেশের? হ্যাঁ, জি জি ম্যাপ দেখতে পাচ্ছি। এই যে নদীর পানিগুলা যে প্রবাহিত হয়ে সুমিষ্ট পানি যে এইখানে আসতেছে, যদি কোরআনের আয়াত সত্য হয়ে থাকে যে সুমিষ্ট পানি এবং লবণাক্ত পানি মিশ্রিত হয় না, যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে তো এতদিনে বঙ্গোপসাগর তো মিঠা পানিতে পরিণত হওয়ার কথা ছিল, তাই না? আচ্ছা, আমাকে আমাকে একটু সুযোগ দিবেন, আমি আপনার এই কথাটা যদি একটা মিনিট আমাকে যদি একটু বলতে দেন, যদি বলতে দেন আমার তাহলে বলবো। আমার আগে যেই কথাগুলো আমি বারবার আপনাকে দেখায় দেখায় ক্লিয়ার করলাম, আবারও আপনি সেখানে চলে যায় না ভাই, ওইখানে তো দুই সমুদ্র না বলা না না হয়েছে। ভাই দুই না সমুদ্র না বলা না, হয়েছে, এতক্ষণ দেখাবার পরে যদি আপনি আরেকবার যদি বলেন যে ওখানে দুই সমুদ্র বলা হয়েছে, আপনি যদি এরপরেও যদি বলেন, আপনাকে এত করে দেখাবার পরেও যদি আপনি বলেন এরপরে যে ভাই ওখানে তো না, দুই সমুদ্র আপনার বলা হয়েছে, আপনার বাড়িতে আসছি, আপনি যা আচরণ করতে পারেন এতে আমার কোনো সমস্যা নেই, আপনাকে অসংখ্য আপনাকে ধন্যবাদ, আমি আপনি 10 বার করে অনেক দেখাবার ধৈর্য পরেও আপনি অনেক ধৈর্য আবারও ধরার জন্য। আবারও শুরু করছেন, আপনি আপনাকে যখনই ইয়া করছি তখন আপনি আবারও শুরু করছেন ভাই এখানে তো দুই সমুদ্র বলা হয়েছে। আচ্ছা, আমি একটু বলবো। হ্যাঁ, ওই পিছনে ফিরে যায় না, যদি নতুন কিছু থাকে সেটা বলেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি আমাকে যেটা আপনার কথাটা আমার মুখ দিয়ে শুনতে চাচ্ছেন, আমাকে কি সেটাই বলতে হবে? আপনি নতুন কিছু বলেন, আবারও যদি আপনাকে আমার দেখাতে হয় যে ভাই এখানে না না লেখা না, আপনি আছে। ওইটা দেখাবেন কেন? কারণ আমি যে ওইটা বুঝেছি এবং আপনাকে বলেছি, এত তো কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তারপরে তো আমি আপনি 4 বার সেখানে ফেরত গেছেন ভাই, অলরেডি 4 বার না সেখানে না, ফেরত গেছেন। দেখেন এই আপনাকে বিষয়টা 4 বার হচ্ছে, দেখাবার পরেও 4 বার আপনি আবার ওইখানে ব্যাক করছেন যে ভাই ওখানে তো কোরআনে তো দুই সমুদ্রের কথা বলা আছে, এটা তো নদী তো না ভাই, সমুদ্রের কথা বলা ছিল। আবারও আপনাকে ও দেখাইলাম, আবারও দেখাইলাম, আবারও দেখাইলাম, আবারও দেখাইলাম, এরপর আবারও আপনি সেখানে ফেরত যাচ্ছেন। আমাকে অত্যন্ত ক্ষমা করবেন, আমাকে আসলে ক্ষমা করবেন। তা হচ্ছে যে ওইখানে যেটা লেখা আছে আমাকে তো সেটা বলতেই হবে, তাই না? ওইটার ওই আর আয়াতের আপনি আপনি তাফসীর, আচ্ছা, একটু আমি ওই শেষ করে আয়াতের দিব, আমি হয়তো শেষ ওই করে দিব। আয়াতের আমাকে তাফসীরে তো অনেক এই সময় জিনিসটা, দিয়েছেন ওই আয়াতের তাফসীরে আমাকে। তো এই জিনিসটা পরিষ্কার করে দেয়া আছে। মিঠা পানির তো কোনো সমুদ্র হয় না ভাই। ওইখানে যে শব্দটা আছে সেই শব্দটা দ্বারা যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা তো ওই আয়াতের তাফসিরে পরিষ্কার করে বলা হয়েছে। আচ্ছা, আপনি তাফসীরের কথা বলছেন, এবার আমি একটু ওই আয়াতের কথা বলি যে আপনি আসলে যেটা বুঝছেন আমি আসলে ওটা বুঝছি কিনা। না হলে তাহলে তো আসলে আমরা একটা আপনি চিন্তা যদি এখান কথাটা থেকে অন্য ঠিকভাবে কিছু হবে না। বুঝে থাকেন, আপনি যদি এই আয়াত থেকে অন্য কিছু বুঝে থাকেন, তাহলে আপনি কোথা থেকে সেই জিনিসটা বুঝেছেন সেই আচ্ছা 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 আচ্ছা, তাফসিরের না না, তাফসিরের নামটা বলেন, তাহলে আমি সেই তাফসিরটা খুলছি। আপনার বুঝটা যাক তো আমি বুঝতে মাশাআল্লাহ। চাই না ভাই। আমি বুঝতে না না, চাই আমার এই বুঝছেন আরবি না, ভাষার মানে উপরে। আপনি যেটা সাগর সাহেব বুঝেছেন, কথাটা আপনি শুনে যেটা নেন, বলতে কথাটা শুনে চাচ্ছেন। নেন, কথাটা শুনে নেন। আপনার ব্যক্তিগত বুঝ আমি বুঝতে চাই না, জানতেও চাই না। আপনি যদি সেই বুঝটা কোনো একটা প্রখ্যাত তাফসির গ্রন্থ থেকে পড়ে থাকেন, তাহলে সেটা আমাকে বলেন যে আমি তাবারির তাফসির এটা পড়েছি বা জালালাইনের তাফসির এটা পড়েছি, তাহলে আমি সেই তাফসিরটা বের করে দেখি যে আপনার কথা সেখানে বলা আছে কিনা। আচ্ছা, আপনার তাহলে কি ব্যক্তিগত আপনার, আপনার ব্যক্তিগত তাফসীর তো আমি শুনতে চাই না ভাই। না ওকে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাই। ঠিক আছে। ভালো থাকেন। মানে এতক্ষণ ধরে তাকে আমি দেখাইলাম, এতক্ষণ ধরে দেখাবার পরে সে এখন নিজস্ব তাফসীর করবে, এটার একটা নিজস্ব তাফসীর বানাতে চাচ্ছেন উনি এখন। তাহলে এটা আগে শুরুতে বললেই হইতো, এতক্ষণ মুমিন মাত্রই যে এরকম হইতে হবে ভাই, মুমিন মাত্রই যে এত অসৎ এবং বাটপার হইতে হবে, মানে একদমই বাটপারি করে গেল। এতক্ষণ ধরে আমার সময় নষ্ট করলো এবং বাটপারি করে গেল শেষমেশ। দেখলেন আপনারা যে মানে সে এখন নিজস্ব তাফসীর বানাতে চাচ্ছে। হুম? মানে ইবনে কাসিরের তাফসীর নেওয়া যাবে না। তার তাফসীর এখন শুনতে হবে। মানে তার তাফসীরটা সঠিক, ইবনে কাসিরের তাফসীরটা ভুল। ওয়েল, আমরা তাহলে আরেকজনকে একটু যুক্ত করি। শাফিউল আলম, আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি একটু বলেন। ধন্যবাদ। আপনার সাথে একটু জোরে বলেন। সাগরের শাফিউল আলম একটু জোরে বলেন। আচ্ছা আচ্ছা, আপনার সাথে সাগরের কিছুক্ষণ কথা হলো, সেটা শুনলাম। আচ্ছা।
হ্যাঁ, আপনি মোটামুটি ইবনে কাসির, তারপরে বায়ান ফাউন্ডেশন, এগুলোর উপর ভিত্তি করে কথা বললেন। তো আহ, আপনি এই বিষয়গুলোতে কি একমত যে বায়ান ফাউন্ডেশন বা ইবনে কাসিরের যে কথাগুলো আছে? আমি একমত নাকি দ্বিমত সেটা তো ভাই ভিন্ন বিষয়। আ ও আচ্ছা, এখানে যেই ইম্পোর্টেন্ট বিষয়টা কথা হচ্ছে ঠিক শাফিউল আছে। আলম, আপনি আমার কথাটা একটু শুনে নেন। আমার কথাটা একটু শেষ করতে দেন, শুনে নেন আগে। শুনে তারপর উত্তর দেন ভাই। শোনার কথা শেষ হওয়ার আগেই উত্তর দেওয়া শুরু করেন না। ঠিক আছে শাফিউল আলম সাহেব? শাফিউল আলম সাহেব, আপনি আমার কথাটা একটু শেষ হওয়ার পরে কথা বলা শুরু করেন। ঠিক আছে? আচ্ছা, আমি যেটা বলছি যে এখানে আমি বিশ্বাস করি কি করি না সেটা তো বিষয় না। বিষয়টা হচ্ছে এই আল বায়ান ফাউন্ডেশন হচ্ছে গিয়ে বাংলা অনুবাদের ক্ষেত্রে সবচাইতে অথেন্টিক, সবচাইতে গুরুত্বপূর্ণ স্কলাররা এই অনুবাদগুলাতে পার্টিসিপেট করেছে। সবচাইতে ভালো অভিজ্ঞ অনুবাদকরা এইখানে পার্টিসিপেট করেছে। এই জিনিসটা আমি ভেরিফাই করে দেখেছি যে সৌদি সরকার দ্বারা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা সৌদি সরকার কর্তৃক নিয়োগকৃত সবচাইতে মদিনা বিশ্ববিদ্যালয়ে সবচাইতে ভালো, ভালো যে বাংলাদেশী স্কলাররা সৌদি আরবে যে পড়তে গেছে বা সৌদি আরবে যে মাস্টার্স করেছে, পিএইচডি করেছে, তাদের মধ্যে থেকে সবচাইতে ভালো যারা ছাত্র ছিল তাদেরকে দিয়ে এই অনুবাদগুলা করিয়েছে, সেই জিনিসটা আমি জানি। এবং আমি জানি যে ইবনে কাসিরের যেই আ মানে তাফসীর, সেটা হচ্ছে সারা পৃথিবীতে সবচাইতে বড়, বড় বিশ্ববিদ্যালয়গুলাতে, সবচাইতে বড়, বড় একাডেমিক আলোচনাতে সবচাইতে মানে গুরুত্ব দিয়ে পড়া হয় ইবনে কাসিরের তাফসীর গুলাকে। যেমন ধরেন আপনার সাথে যদি আমি এখন মনে করেন, আমি আপনার সাথে এখন আলোচনা করছি হিন্দু ধর্মের কালী দেবীর ৪ টা হাত, বা মনে করেন দুর্গা দেবীর ১০ টা হাত, বা গণেশের মাথা হচ্ছে গিয়ে মানে হাতির। এই কথাটা যদি আমি বলি, তার মানে এটা না যে আমি এই জিনিসটাকে বিশ্বাস করে বলতেছি আপনাকে। তার মানে হচ্ছে এইটা যে হিন্দু ধর্মে এই জিনিসটা বলা আছে সেইটা আমি আপনাকে উল্লেখ করছি। এবং হিন্দু ধর্মের ভিতরে সবচাইতে যারা বড় পণ্ডিত, সংস্কৃত ভাষার উপরে যারা সবচাইতে বড় পণ্ডিত, আপনাকে যখন আমি এই বিষয়গুলার রেফারেন্স গুলা দেখাবো, তখন সেই দলিলগুলা এনেই আপনাকে আমি দেখাবো। মানে রাস্তাঘাটের চুনাহাগা থেকে উইঠা আসা একটা ছাগলের রেফারেন্স আপনাকে আমি দেখাবো না। কারণ সেইটা কোনো অথেন্টিক দলিল না। আমি আপনাকে যদি হিন্দু ধর্ম বিষয়ে ওই দলিলটা দেখাই যে হিন্দু ধর্ম অনুসারে দুর্গা দেবীর ১০ টা হাত, বা বা ধরেন গণেশের মাথাটা হচ্ছে হাতির, এই কথাটা যদি আপনাকে আমি বলি, সাথে, সাথে আমি যে দলিলটা দেখাবো সেই দলিলটা হবে হিন্দু ধর্মের উপর সর্বোচ্চ এক্সপার্ট, সর্বোচ্চ পণ্ডিত, সর্বোচ্চ সংস্কৃত ভাষার উপর সর্বোচ্চ ডিগ্রিধারী যে লেখকেরা আছে তাদের বই এনে আপনাকে আমি দেখাবো। কোন রাস্তাঘাটের চুনাহাগা থেকে আমি আপনাকে দলিল এনে দেখাবো না। তার মানে এটা না যে আমি বিশ্বাস করছি যে দুর্গা দেবীর ১০ টা হাত আছে। এইটা নেসেসারি না। বা আমি এটা বিশ্বাস করছি যে মানে গণেশের মাথাটা হচ্ছে হাতির, সেইটা নেসেসারি না। আমি আপনাকে দলিলটা দেখাচ্ছি। তার মানে এইটা হয় না, এটা বোঝায় না যে ওই দলিলটাকে আমি বিশ্বাস করি। শাফিউল আলম সাহেব, আপনি কি আমার কথাটা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারছেন না বলেন তো? আপনার এই কথাগুলোর প্রতি আমি আপাতত মনোযোগী ছিলাম না, কারণ আমি আমার কথাটাই উইথড্র করেছি। আমি বলেছিলাম যে আমি কথাটা এক্সপান্ড করলাম অন্য একটা কথা, মানে আমি ওই কথাটাই যেভাবে বলতে চাচ্ছিলাম সেভাবে বলি। এই জন্য আপনার এই কথাগুলো মনোযোগী ছিলাম না কথাগুলো শোনার ক্ষেত্রে। আমি আচ্ছা। যেটা তো বলতে ভাই, আপনি যদি চাচ্ছিলাম, আমার কথা মনোযোগ দিয়ে না শোনেন তাহলে তো আপনার সাথে আমি কথা বলে মানে আমার তো কোনো মানে দরকার নেই আপনার সাথে কথা বলা। যদি আপনি আমার কথাকে মনোযোগ না দিয়ে না শোনেন তাহলে তো আপনার সাথে কথা বলতে আমি উৎসাহী হব না। ঠিক আমি আছে, তো কিন্তু চাই আমার আমি তো চাই যে আমার লাইভে যখন আপনি আসেন তখন আমি যেরকম আপনার কথাকে মনোযোগ দিয়ে শুনেছি, শুনে উত্তর দিয়েছি, আমি চাইবো যে আপনিও আমার কথাকে মনোযোগ দিয়ে শুনবেন এবং উত্তর দিবেন। আপনি যদি আমার কথাকে মনোযোগ দিয়ে নাই শোনেন তাহলে আপনার সাথে আমি কথা কেন বলতে যাব ভাই? আমার তো আপনার মতো লোকের সাথে কথা বলার কোনো দরকারও নেই তো। তাই না? আমি শুরুতেই কথা উইথড্র করেছি। আপনার এই উইথড্র করার পরে যে কথাগুলো, এগুলো আমি কিভাবে মনোযোগ দিব বলেন তো? তারপরে তো আমার কথাটা তো আপনার মানে মানে অন্তত শোনা উচিত ছিল। মনোযোগ দিয়ে শোনা উচিত ছিল। না, উইথড্র আমার করে আপনি যে থাকেন। এগুলো উইথড্র করে গড়পড়তা থাকেন। কথা, এগুলো আলোচ্য না আর কি। আমি যেটা প্রশ্ন করব সেটা হলো, যদি সুযোগ থাকে তাহলে আমি প্রশ্নটা আবারও করি। আমার আচ্ছা, দরকার ঠিক একটা আছে করেন। ডিসকাশন। ঠিক আছে, করেন, আচ্ছা, করেন। আচ্ছা।
তাহলে একটু লম্বা সময় নিয়ে করি। সেটা হলো এই যে যে আপনার লাইভে একদিন দেখলাম ইয়েকে, ওই যে মুফাসসিল না, মুফতি মাসুদ। এখন মুফতি মাসুদ যদি নিজেকে প্রকাশ না করতো, এবং মুফতি মাসুদ খুব ভালো আরবি জানে, এটা আমি দেখেছি। এখন মুফতি মাসুদ নিজেকে ওইভাবে প্রকাশ না করে যদি সে তার খোলসের ভেতরে থেকে কোরআন বা অন্যান্য গ্রন্থাদি ডেসক্রিপটিভ বর্ণনা করতেন, এবং সেগুলো যদি বাজারে খুব কাটতি হতো, এবং এই ওই ওই ছেলেটা মুফতি মাসুদ যদি ওরকম সৌদির ইয়াতে ছত্রছায়ায় চলে যেত এবং ওরকম একটা ডেলিভারি দিত খুব সুকৌশলে, সেগুলো তো আপনারা গ্রহণ করতেন এবং মানুষও গ্রহণ করতো। একই কথা আমি বলতে পারি, একই কথা শফিউল আলম সাহেব, একই কথা তো আমি বলতে পারি কোরআনের ক্ষেত্রেও তো বলতে পারি। আমি বলতে পারি যে নবী মোহাম্মদ নিজেই মনে মনে একজন নাস্তিক ছিল। এমনও তো হইতে পারে যে নবী মোহাম্মদ নিজেই মনে মনে একজন নাস্তিক ছিল, কিন্তু সে হচ্ছে গিয়ে চালাকি করে কোরআনটাকে এমন ভাবে টুইস্ট করছে, তার কাছে কিছু কিছু আয়াত আসছিল আল্লাহর কাছ থেকে, কিন্তু সে বেটা এমন নাস্তিক ছিল, পরে নাস্তিক হয়ে গেছিল, আল্লাহর আয়াত আসার পরেও সে নাস্তিকতা করছে, এবং সে আয়াতগুলা কেমন ভাবে টুইস্ট করে ফেলাইছে যেই কারণে কোরআনটা এখন একটা জঙ্গিবাদী বই হয়ে গেছে। এরকম দাবিও তো যে কেউ করতে পারে, তাই না? কিন্তু দাবি আমি করলে আমার তো দাবি শেষ করলে করি। তো দাবি আমি করলে তো প্রশ্নটা দাবি করলে আমি তো প্রশ্ন শাফিল আমি আলম সাহেব, একটু কথাটা শুনে নেন, আপনি কথাটা শুনে নেন। দাবি প্রশ্ন শেষ করলেই তো করিনি। হইল না। শাফিউল আলম আমি সাহেব, আমার প্রশ্ন কথাটা একটু শুনে নেন, কথাটা একটু শুনে নেন। আমি প্রশ্ন শেষ কথাটা একটু, করিনি। প্রশ্ন আমার শোনার প্রয়োজন নাই। এইটুক যেটুক বলেছেন সেইটুক সম্পর্কে আমার একটা বক্তব্য আছে, তো এইটুক শুনে নেন। আপনি আমি তো প্রশ্ন যেই আমি প্রশ্ন আপনি শেষ যেই করি তা অভিযোগটা আপনি যেই সাপ্লিমেন্ট। অভিযোগটা আপনি যেই অভিযোগটা আব্দুল্লাহ আল মাসুদ সম্পর্কে করলেন, সেটা তো আব্দুল্লাহ আল মাসুদ নাস্তিক হয়েছেন দেখে আমরা বলতে পারতেছি বুঝতে যে পারছি। আব্দুল্লাহ আল মাসুদ নাস্তিক, এই কারণে তার কোনো বক্তব্য এখন আর ইসলামের দলিল হবে না। কিন্তু এই কথাটা তো আপনি অন্য কারো ক্ষেত্রে যদি প্রয়োগ করতে চান, তাহলে তো আপনাকে সেই প্রমাণটাও দেখাতে হবে সাথে, যে সেই বেটাও নাস্তিক ছিল। সেটা যদি না দেখাতে পারেন, তাহলে অন্য কারোর উপরে আপনার মন গড়া কিছু বক্তব্য, মন গড়া কিছু চিন্তা, এই চিন্তার তো কোনো দাম নাই। এটা তো জাস্ট আপনার চিন্তা মাত্র। আচ্ছা ঠিক আছে। তাহলে সোজা সাপটা যে বিষয়টা আসে সেটা হলো, আপনি যেভাবে ওই সাগরকে কথাগুলো বললেন, তো সেই হিসেবে তো পৃথিবীতে যতগুলো জলাধার আছে সবগুলোই সমপরিমাণ লবণাক্ত হওয়ার কথা ছিল। কেন কোথাও লবণাক্ততা বেশি, কোথাও লবণাক্ততা কম? কে বলেছে আপনাকে যে সবগুলা সমান লবণাক্ত হওয়ার কথা ছিল? এই কথাটা আপনাকে কে বলেছে ভাই? মাঝখানে তো কোনো ব্যারিয়ার নেই। ব্যারিয়ার না থাকলেই যে সব জায়গায় সমান লবণাক্ত হবে, সেটা আপনাকে কে বলেছে ভাই? কেন হবে না? ব্যারিয়ার না থাকলে কেন সেটার খুব সর্বত্র সমান চমৎকার, সেটার খুব লবণাক্ততা হবে চমৎকার না? বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আপনি হয়তো সেটা জানেন না, আপনার হয়তো সেই জানাটায়, আপনি হয়তো সেই জিনিসগুলো কখনো পড়েন নাই বা জানেন না। বলেন দেখি। সেটা আচ্ছা বলেন কি লবণাক্ততার ডিফারেন্সের কারণ কি? ডিফারেন্টের কারণ কি? লবণাক্ততার মানে পার্থক্যের অনেকগুলা কারণ আছে, অনেকগুলা কারণ এখানে কাজ করে। যেমন ধরেন বলেন দেখি। যেমন ধরেন একটা অঞ্চলের যে পাহাড় থেকে যে লবণগুলা মূলত আসে, একটা অঞ্চলের পানি মনে করেন সেখানে সেটার কাছাকাছি, এবং আরেকটা অঞ্চলের পানি মনে করেন সেখান থেকে অনেক দূরে। এই যে মিশ্রণ যে হচ্ছে, পানিতে যে লবণ ক্রমাগত মিশ্রিত হচ্ছে, সেটার একটা টাইম আছে, যে কত টাইম লাগবে, এই মিশ্রণটা হইতে কত টাইম লাগবে। এই জিনিসগুলা যদি সমুদ্রের স্রোতের কারণে সেই পানিগুলা যদি পরিবর্তন হয়ে যায়, প্রতিনিয়ত যদি পরিবর্তন ঘটে, তাহলে সেই সময়টা পাস হয় না। যদি সেই সময়টা পাস না হয়, তাহলে সেই লবণগুলা, এই অঞ্চলের লবণটা এই অঞ্চলের পানিতে ঢুকতে পারে না। যদি মানে নদীর যে প্রবাহ, মানে সমুদ্রের পানিও কিন্তু প্রবাহিত হয়, বিভিন্ন জায়গার পানি বিভিন্ন জায়গাতে যায় বায়ুর বায়ুর প্রবাহের কারণে। হ্যাঁ, এইটা একটা কারণ। ২ নম্বর কারণ হচ্ছে পানির যে আহ, গভীরতা। কোন অঞ্চলের, এক এক অঞ্চলের পানির গভীরতা এক এক রকম, এই গভীরতাটাও এটার সাথে একটা প্রভাব ফেলে। ওই অঞ্চলের গ্রাভিটিও এখানে একটা প্রভাব ফেলে। পানির ভিতরে কি কি পরিমাণ জলীয় জিনিসপত্র আছে,
এবং সেইটার ভিতরে কতটুকু বায়ু আছে, পানির ভিতরে কতটুকু বায়ু আছে সেটাও এখানে একটা প্রভাব ফেলে। এই পানিটা মিশ্রিত হইতে হইলে, পানিতে এই লবণটা মিশ্রিত হইতে হইলে পানির ভেতরে ছোট 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 বায়ুর দরকার হয়, ছোট ছোট বাতাসের কণিকার দরকার হয়। সেই কণিকাগুলার জায়গাতে লবণের যে ছোট ছোট কণাগুলা সেগুলা ঢুকে যায়। যদি একটা অঞ্চলের পানিতে সেই বাতাসগুলা না থাকে তাহলে সেই অঞ্চলের সেই পানিটাতে মিশ্রিত হতে সময়টা বেশি লাগে। এটার সাথে আরো অনেকগুলা ফ্যাক্টর এখানে জড়িত। যদি একটা অঞ্চলের পানিতে অলরেডি অনেক ধরনের জলজ কণা, যেগুলো হচ্ছে ছোট ছোট মানে কণা, যেগুলো হচ্ছে মনে করেন বিভিন্ন ধরনের গাছ থেকে আসে, সেই কণাগুলা যদি বেশি থাকে, সেই জায়গাটা, সেই পানিটা অলরেডি একটা জিনিস দিয়ে ফিল আপ হয়ে আছে, সেখানে আর লবণ ঢুকতে পারে না। লবণ ঢুকতে সেখানে অনেক বেশি সময় লেগে যায়। মানে বোঝাতে চাচ্ছি, মনে করেন আপনি যদি একটা অঞ্চলের একটা গ্লাসের ভেতরে যদি অলরেডি আপনি লবণ মিশায় দেন, তখন যদি আপনি আবার চিনি ঢালেন, সেই চিনিটা মিশ্রিত হতে, সেই পানিতে মিশ্রিত হতে অনেক বেশি লম্বা সময় লাগবে, কারণ সেখানে অলরেডি লবণ মিশে আছে। এই রকমের অনেকগুলা কারণে। আচ্ছা, অমিত ভাই চলে আসছেন, অমিত ভাই আরো সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবেন নিশ্চয়ই। অমিত ভাই, উনি একটা হুম। কথা বলছেন যে বিভিন্ন অঞ্চলের পানির আহ, মানে লবণাক্ততার পরিমাণটা তো কিছু কিছু পার্থক্য থাকে, এবং এই পার্থক্যটা নাকি আমরা এখন পর্যন্ত বের করতে পারিনি বলে উনি মনে করছেন, অমিত ভাই। না, এরকম ব্যাপারটা নয়। আমি শুনছিলাম আলোচনাটা। আমি সেজন্যই এলাম। যদিও আজকে গলার অবস্থা একটুখানি খারাপ। আমি জানি না আচ্ছা, কতক্ষণ থাকতে পারবো। আমি দুঃখিত, আ আমি দুঃখিত। আপনি জানেন না এই কথা আমি কি বলেছি? আপনি যদি আমার কথাগুলো একটু রিলে করেন, সেখানে দেখতে পাবেন আপনি যেভাবে অমিতকে বলতেছেন, আমি যে কথাগুলো বলেছি, আমি কি, অমিত হয়তো শুনেছেন আমার কথা, আমি ধারণা করতেছি। মিস্টার অমিত, আমি কি আসিফ যেভাবে কথা বললেন আমি কি সেভাবে বলেছি? না, আমি আপনার কথাটা শুনিনি। আমি আসিফ ভাইয়ের বক্তব্যটাই শুনছিলাম। আমি জাস্ট শুনতে শুরু করলাম এবং আসিফ ভাইয়ের বক্তব্যটাই শুনছিলাম। আপনি একটা প্রশ্ন করেছিলেন যে, আ সমুদ্রের যদি এরকম যদি হয়, যদি ব্যারিয়ার না থাকে, তাহলে আ লবণাক্ত মানে সমস্ত জিনিসই লবণাক্ত হলো না কেন? লেক ওয়াটার এগুলো লবণাক্ত হলো না কেন? সেই কোয়েশ্চেনটা আপনি না না, করেছিলেন। অমিত ভাই, একই হ্যাঁ, পরিমাণ লবণাক্ততা সমস্ত সমুদ্রে একই পরিমাণ লবণাক্ততা নাই কেন? হ্যাঁ। লবণাক্ততার পার্থক্য আছে কেন? উনি আমাকে এই প্রশ্নটা করছেন, যেন এমন ভাবে করেছেন যেন আমরা জানি না যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমুদ্রের পানির লবণাক্ততার পার্থক্যটা যে আছে সেটা কেন আছে, এমন ভাবে করেছেন যেন আমরা জানি না। আচ্ছা, ওকে। কিন্তু আনসারটা দিয়ে নিই আসিফ ভাই। ১ম কথা হচ্ছে যে এইটার কতগুলো কারণ আছে। ১ম কারণ হচ্ছে একটা একটা সার্কুলেশন থাকে। আমাদের যে সমুদ্রগুলোকে আমরা ভাগ করি, কোনটাকে ভারত মহাসাগর বলি, প্রশান্ত মহাসাগর বলি, এইটা কিন্তু এটা আরবিট্রারি। তার মানে এটা আমরা নিজেদের মতো করে ভাগ করি। এরকম কিন্তু নয় যে এরকম কোনো ভাগ আছে বা এরকম কোনো ব্যারিয়ার আছে। আপনি এরকম সত্যি করেই যদি একটা ম্যাপ না দেখেন, কোন সমুদ্র থেকে কোন সমুদ্রে পড়লেন সেটা কিন্তু জানতে পারবেন না। মানে জলের স্যালিনিটি দেখে বা অন্য কোনোভাবে আপনি জানতে পারবেন না। এরকম কোনো বর্ডার দেয়া নেই অ্যাকচুয়ালি। ১ম কথা। ২য় কথা হচ্ছে, আমি জানি না আপনারা শুনেছেন কিনা যে আ মরু অঞ্চলের, মরু মানে পোলার রিজিয়ন এর বরফ গলে যাচ্ছে বলে আমাদের খুবই একটা একটা আমরা শঙ্কায় আছি। এই যে শঙ্কায় আছি তার এটা কিন্তু কারণ নয়, শুধুমাত্র এই একটা কারণ নয় যে আমাদের সমুদ্রের জলের লেভেলটা বেড়ে যাবে। এইটা কিন্তু একমাত্র কারণ নয়। এর কারণটা হচ্ছে এটা যে এই যে মরু অঞ্চলের বা পোলার রিজিয়ন এ যে বরফ আছে, এই বরফটা বেশ কিছু পরিমাণ বরফকে যখন সমুদ্রে জ্বলে সেটাকে কনসেনট্রেট করে এখানে একটা সার্কুলেশন হতে সাহায্য করে। একে হ্যালো হ্যালাইন সার্কুলেশন বলে। তা এর মাধ্যমেই যে সমুদ্রের তলদেশের গভীরে যে সমস্ত জীব থাকে তাদের জন্য অক্সিজেন সরবরাহ হয়। তা এইটা যদি না হয় তাহলে বহু প্রজাতি, বহু প্রাণী তারা মারা যাবে, বহু উদ্ভিদ মারা যাবে এবং পৃথিবীর একটা 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 প্রচুর একটা সমস্যা দেখা দেবে। তার মানে এই জিনিসটা আমরা জানি যে একটা সার্কুলেশন হয় এক সমুদ্র থেকে আরেক সমুদ্রের মধ্যে বা এক মহাসাগর থেকে আরেক মহাসাগরের মধ্যে সার্কুলেশন হয়। কিন্তু এখন কতগুলো লোকাল ভ্যারিয়েশন আছে। লোকাল ভ্যারিয়েশন এর মধ্যে একটা হচ্ছে যে সমুদ্রের তলায় যে আ রক বা মিনারেলস গুলো আছে সেই মিনারেলস গুলো সব জায়গায় সমান নয়। এইটা একটা কারণ। বা যে সমস্ত নদীগুলো সেই সমুদ্রের কাছাকাছি এসে প্রবাহিত হচ্ছে, তারাও একই রকম ভূখণ্ডের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না। সেই কারণে স্যালানিটির প্রবলেম হতে সমান না হতে পারে। ৩ নম্বর আরেকটা কারণ হচ্ছে সব জায়গায় সূর্য সমানভাবে আ লম্বভাবে বিকিরণ করে না। সূর্যের আলো লম্বভাবে বিকিরিত হয় না। তাপমাত্রা সমান নয় এবং সেই কারণে সব জায়গায় বাষ্পীভবন সমান হয় না।
তাই জন্য যেখানে বাষ্পীভবন বেশি হয় সেখানে কনসেন্ট্রেশন একটুখানি বেড়ে যেতে পারে এবং যেখানে বাষ্পীভবন কম হয় সেখানে এই কনসেন্ট্রেশন একটুখানি কমে যেতে পারে। এখন আরো একটা কোয়েশ্চেন হতে পারে যে সমুদ্র তো এতদিন ধরে আছে, সমুদ্র তো আছে সেগুলো লবণাক্ত হয়ে গেছে। লেক ওয়াটার গুলো যেগুলো এতদিন ধরে আছে সেগুলো লবণাক্ত হয়নি কেন? তার একটা কারণ যে কতগুলো মিনারেলস যেমন সোডিয়াম, ক্লোরাইড এই সমস্ত জিনিসগুলো সেখানে কনসেন্ট্রেশন এর পার্থক্যের জন্য হয়। দ্বিতীয় কথা লেক ওয়াটার যে সবসময় যে একটা স্ট্যাগন্যান্ট সেরকম না। তৃতীয় কথা যে সমস্ত লেক ওয়াটার বা যে সমস্ত পুকুর বা ডোবা যেগুলোতে নালা-টালা এসে মেশে সিওয়েজের জন্য যেগুলো ব্যবহৃত হয়, সিওয়েজ ট্রিটমেন্টের জন্য যেগুলো ব্যবহৃত হয়, সেখানেও কিন্তু এইরকম সমুদ্রের মতো না হলেও অন্যরকম লবণাক্ত জল কিন্তু পাওয়া যেতে পারে। তো এইটা কোথা থেকে ফ্লো করছে তার উপরে নির্ভর করে। আর সমুদ্রের জল শুধুমাত্র বায়ুর কারণে না, এই যে হ্যালাইন সার্কুলেশন যেটা বললাম, সেটার কারণেও সমুদ্রের জল প্রবাহিত হয়। এবং এই কারণে কনসেন্ট্রেশন এর এদিক ওদিক হতে পারে। যেমন বললাম যে এই মেরু অঞ্চলে, মেরু মানে পোলার রিজিয়ন এ যেখানে বরফ থাকে সেখানে বরফের প্রভাবে বা ঠান্ডার জন্য জ আস বেশ কিছুটা জল সেখানে কনসেনট্রেটেড হয়। কনসেনট্রেট হলেই সেটা সম্পৃক্ত হয়ে যায়। সম্পৃক্ত হয়ে সেই সম্পৃক্ত ভারী জল নিচে চলে যায় এবং সেখানে স্যালিনিটি কিছুটা বেড়ে যায়। এই সমস্ত কারণে বিভিন্ন কারণে, মানে একটা না, বিভিন্ন কারণে বিভিন্ন অঞ্চলের যে স্যালাইন এর মাত্রা সেটা আলাদা, আলাদা হতে পারে। তবে এরকম আচ্ছা কখনোই অমিত ভাই, ভাবার কারণ নেই যে মিলিত হবে না। হ্যাঁ, আসিফ ভাই অমিত ভাই আমি আপনাকে একটা নাসা থেকে সংগ্রহ করা একটা ভিডিও আমি আপনাকে একটু দেখাতে চাই। আগেও দেখাইছি, আবারও দেখাই। এই ভিডিওটা হচ্ছে নাসা থেকে দেয়া হয়েছে এবং এই ভিডিওটাতে স্যাটেলাইট থেকে আসলে আমরা দেখতে পাই নাসা কি করেছে। নাসা ছোট 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 কিছু কণিকা পৃথিবীর বিভিন্ন সমুদ্রে ছেড়ে দিয়েছে। সেই কণিকাগুলো আবার স্যাটেলাইটে সিগন্যাল পাঠাচ্ছে প্রতিনিয়ত এবং স্যাটেলাইট থেকে আসলে দেখা যাচ্ছে যে পানির স্রোতধারা কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা উপর থেকে এখন আমরা অবজার্ভ করতে পারছি। এই জিনিসটা, এই ভিডিওটা আমি নাসা থেকে নিয়েছি। আমি আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি এই ভিডিওটা, আপনারা একটু দেখেন। এইখানে এই যে নাসা যে ছোট ছোট কণিকাগুলা ছেড়ে দিয়েছে পৃথিবীর সমুদ্রে, সেখান থেকে দেখা যাচ্ছে যে পৃথিবীর পানি, একটা পানি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। আরেক মূলত পানির গতিপথ পর্যবেক্ষণের জন্যই নাসা এই কাজটা করেছে। আ এই জিনিসটা আমরা এখন পর্যবেক্ষণ করতে পারি। দেখেন পানি কোথা থেকে কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে সেই জিনিসটা খুব সুন্দরভাবে এখন আমরা পর্যবেক্ষণ করতে পারছি। এখানে কি অমিত ভাই কোথাও কি এরকম কিছু দেখা যাচ্ছে যে কোনো একটা দেয়াল আছে বা অনতিক্রম্য ব্যবধান আছে বা কোথাও একটা আ যা এমন কিছু আছে যেটার কারণে পানি যেতে পারছে না, ওইখান থেকে ফিরে আসতেছে। এরকম কি কোথাও দেখা যাচ্ছে অমিত ভাই? না আসিফ ভাই, একেবারেই দেখা যাচ্ছে না। আর আসিফ ভাই, আমি একটা কথা ভুল বলেছি। এটা হ্যালো হ্যালাইন না, থার্মো হ্যালাইন সার্কুলেশন। এই কথাটা হচ্ছে থার্মো হ্যালাইন সার্কুলেশন। আমি খুবই দুঃখিত। আমি ভুল উচ্চারণ করেছি। কথাটা হচ্ছে থার্মো হ্যালাইন সার্কুলেশন আসিফ ভাই। আর এই যে আপনি ছবিটা দেখাচ্ছেন, এটা সারফেসের সার্কুলেশন দেখাচ্ছে। এখানেও কোন রকম বেরিয়ার দেখা যাচ্ছে না। আ প্রত্যেকটা সমুদ্রের জলই বিভিন্ন জায়গাতে সেটা সার্কুলেশন হয়। ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক, বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগরে এরকম সার্কুলেশন অবশ্যই হয়। এখানে ঠিক ছবিটা যেটা দেখাচ্ছে আসিফ ভাই। আচ্ছা, শফিউল আলম সাহেব আপনি বলেন তো যে আমরা এখন নাসা থেকে যেই স্যাটেলাইটের মাধ্যমে যে জিনিসটা সরাসরি সচক্ষে দেখতে পাচ্ছি যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের পানি বিভিন্ন জায়গাতে প্রবাহিত হচ্ছে এবং সার্কুলেশন হচ্ছে। কোথাও এরকমের কোনো দেয়াল আমরা সারা পৃথিবীর কোনো পানিতে দেখতে পাচ্ছি না। আপনার কোরআন তো বলছে যে অনতিক্রম্য ব্যবধানটা আছে। সেটা কোথায় আছে? একটু দেখান তো আমাদেরকে। প্রথম কথা হলো, আপনি আপনি অমিতের কাছে যাওয়ার প্রাক্কালে আপনি একটা শব্দ ব্যবহার করেছিলেন যে ছোট ছোট বায়ুকণা, সেগুলো কোথাও ঘনত্ব বেশি, মানে প্রবাহের একটা ব্যাপার স্যাপার আছে, এরকম কিছু কথা হ্যাঁ, বললেন। আবার হ্যাঁ, জীবাশ্ম একটা ফ্যাক্টর এখানে। অমিত ভাই, হ্যাঁ, জীবাশ্ম কি একটা ফ্যাক্টর না? একটা অঞ্চলের মানে সমুদ্রের পানিতে যদি জীবাশ্মের পরিমাণ বেশি থাকে সেখানে তো আ লবণের পরিমাণ একটু কম হওয়াটাই তো ও আচ্ছা, আচ্ছা। স্বাভাবিক। হ্যাঁ, তাই না? সেইভাবে হতে পারে আসিফ ভাই। আচ্ছা, হ্যাঁ, ছোট, সেভাবে ছোট হতে পারে আসিফ ভাই। মানে জীবকণিকা যদি থাকে সেখানে, অতি ক্ষুদ্র জীবকণিকা যদি সেখানে থাকে, হ্যাঁ, হ্যাঁ, সেখানে সেটা লবণের পরিমাণ কম থাকাটাই স্বাভাবিক। আচ্ছা যাই হোক। হ্যাঁ, শফিউল হ্যাঁ, আলম সাহেব আপনি বলেন। লোকাল ইকোসিস্টেম এর উপরে ডিপেন্ড করতে পারে আসিফ ভাই। হ্যাঁ, লোকাল হ্যাঁ, লোকাল ইকোসিস্টেম বলতে ইকোসিস্টেম এর মানে উপর ডিপেন্ড করতে পারে। নিশ্চয়ই যে মানে সেখানে কি ধরনের আ ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটনস আছে তার উপরে অবশ্যই, মানে তারা কিভাবে ইকোসিস্টেম গড়ে তুলেছে তার উপরে ডিপেন্ড করতে পারে আসিফ ভাই। সই ভালো। হ্যাঁ, শফিউল আলম সাহেব বলেন। আমি কিন্তু ভুল কিছু বলি নাই। এবার বলেন আপনি।
মানে এইখানে ভুল কিছু বলেন নাই, অবশ্যই সঠিক বলেছেন। আমি সঠিকটাকেই মানে পিক করার চেষ্টা করতেছি। সেটা হলো এইখানে যে শব্দটা আপনি ব্যবহার করেছেন সেটা হলো সার্কুলেশন। দিস ইজ দ্য মেইন কজ টু ডিজলভ ডিফারেন্ট ডেন্সিটি অফ ওয়াটার ইন স্যালাইনিটি। মূল কথা হলো যখন আপনি সার্কুলেশন করবেন তখন তো লবণের যে পার্থক্য, স্বাদু পানি বা মিঠা পানি এবং হলো খার পানি, লবণ পানি, এটা তো মিক্স হবে। এখন আচ্ছা, আপনি শফিউল আলম সাহেব, আপনি তো কোরআনের আয়াতটাকে সত্য প্রমাণের জন্য এসেছেন, তাই না? শেষ করি প্লিজ, আমি আপনাকে আমার কথার মধ্যে একটু সময় দিবেন। সেটা হলো এই যে যে আপনি যে একটা শব্দ ব্যবহার করলেন, অনতিক্রম্য, তারপরে অতিক্রম করে না, অতিক্রম করতে পারে না, এরকম কিছু কথা এই সাগরের সাথে শব্দগুলা হয়েছে। এই শব্দগুলা তো আমার সাগরের শব্দ না ভাই, এই শব্দগুলা তো অনুবাদে কোরআনের বাংলা অনুবাদের শব্দ, এবং তাফসীর প্রখ্যাত সব তাফসীর কারকই এইভাবেই অনুবাদ করেছেন, এইভাবেই মানে ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, প্রখ্যাত বলতে কোনো কথা নেই, কারণ এখানে আচ্ছা, আপনি নিজেও শফিউল আলম সাহেব, আমরা কি মানে প্রখ্যাত অনুবাদকদের অনুবাদগুলা না নিয়ে আপনার মতো একজন লোকের কাছ থেকে অনুবাদ গ্রহণ করব? সেটা কি আমাদের জন্য ভালো কাজ গ্রহণ হবে, সঠিক করবেন কাজ না। হবে? আমার কাছ মানে থেকে আপনি অবশ্যই অনুবাদ আপনি করবেন যদি না। আপনি যদি এখন আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে কোরআনের এই আয়াতটা অনুবাদ না করে, আপনার অনুবাদ তো আমরা নিব না, অনুবাদ না করে আমাদেরকে বুঝাই দেন তো। মানে আমি বলছি না যে আমার অনুবাদ নেন, আমি বরং আপনাকে বলছি আহ, আপনার যদি সদিক এক সেকেন্ড, এক থেকে সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। অমিত ভাই, আমি আপনাকে যদি বলি এরকম যে অমিত হুম, ভাই, আহ, বাংলাদেশের একজন প্রখ্যাত অনুবাদক আছেন কবির চৌধুরী, উনি অনেকগুলা বাংলায় অনেকগুলা ইংরেজি বইয়ের বাংলা অনুবাদ করেছেন, ওনার অনুবাদগুলা সব ভুয়া। হ্যাঁ, এই কথাটা যদি বলি, এই কথাটা বলার সাথে সাথে কি আমি এটাও একই সাথে বলে দিচ্ছি না যে তার অনুবাদটা ভুয়া? তার মানে হচ্ছে এটা যে আমি যেই কথাগুলা, মানে আমি যে অনুবাদ, আরেকটা অনুবাদ আছে সেই অনুবাদটা সঠিক, এটাকে আমি একই সাথে বলছি না? হ্যাঁ নিশ্চয়ই, ইট ইজ ইমপ্লাইড অবভিয়াসলি। এটা তো ওই কথাটার ভেতরেই লুকায় আছে, তাই না? যে কবির চৌধুরীর নিশ্চয়ই, অনুবাদটা ভুয়া, ভালো হ্যাঁ। না, সে অথবা অনুবাদগুলো ভালোভাবে করতে পারে নাই, এই কথাটার মানে কি এটা না যে আমার অনুবাদটা সঠিক? হ্যাঁ অবশ্যই, তার মানে আমার কাছে এমন একটা সোর্স আছে যেটা উইচ ইজ মোর অথেন্টিক। আচ্ছা, তাহলে শফিউল আলম সাহেব আমাদেরকে সেই যেই আমি যে অনুবাদগুলা দিয়েছি সেগুলা সারা পৃথিবীতে প্রখ্যাত সব অনুবাদক বা মানে তাফসির কারক। এখন আমরা যদি তাদের ইয়াগুলা না নেই, এখন শফিউল আলম সাহেব এছাড়া আর কাকে প্রস্তাব আমাদের করছেন যে অমুকের অনুবাদটা আপনি তাহলে দেখেন, নাকি শফিউল আলম সাহেব নিজের অনুবাদটা এখানে প্রস্তাব করছেন যে উনি অনুবাদ করে দিবেন, আমাদের সেটা দেখতে হবে, কোনটা? আমি যেটা বলবো সেটা হলো আপনি নিজে ওই শব্দগুলোর ডিকশনারি দেখে শব্দের অর্থগুলো নেন, না না, নিয়ে ডিকশনারি মানে থেকে তো ডিকশনারি থেকে দেখে কখনো কোনো অনুবাদ বোঝা যায় না। পুরো let me সেন্টেন্সটাতে finish. কি বলা হয়েছে, পুরো সেন্টেন্সটাতে কি বলা হয়েছে সেটা যদি আমি ডিকশনারি থেকে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ি, তাহলে আমি ফুল সেন্টেন্সটা কি সেটা বেশিরভাগ সময় আমি বুঝতেই পারবো না। এবং এই আরবি ভাষাটা অনেক ওল্ড অ্যারাবিক, আরামাইক অ্যারাবিক, ওইটা হচ্ছে কোরাইশদের অ্যারাবিক। এইটা বর্তমান সময়ে প্রচলিত না। বর্তমান সময়ের যদি মানে ইয়াগুলা আমি দেখি, ডিকশনারি গুলা দেখি, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ভুল ভুল শব্দ, ভুল অনুবাদ পাবো। কারণ বর্তমান সময়ে এই শব্দগুলার আর চল নাই। বর্তমান সময় মানে ভাষা হচ্ছে একটা পরিবর্তনশীল বিষয়। আগে মানে একটা সময় বাংলাদেশে ময়কারে মা, গয়ে রসিকারে গি, এই শব্দটাকে মহিলা হিসেবে ধরা হইতো, মহিলা হিসেবে বলা হইতো। কিন্তু এখন বর্তমান সময়ে এই জিনিসটা একটা গালি, এই জিনিসটাকে একটা গালি হিসেবে ট্রিট করা হয়। তার মানে ভাষাটা তো কখনো কনস্ট্যান্ট একই রকম থাকে না। 1400 বছর আগে যেই ভাষাটা, যেই শব্দগুলা দ্বারা যেই মিনিংটা হইতো, বর্তমান সময় সেই মিনিংটা হয় না। বর্তমান সময় মিনিং সম্পূর্ণ বদলে গেছে। অতীতে যখন বেদ যখন লেখা হয়েছে, সেইখানে নাস্তিক শব্দটা যেই অর্থ বহন করত, এখন নাস্তিক বলতে বোঝানো হয়তো যারা বেদ বিরোধী তাদেরকে বলা হয়তো নাস্তিক, তার মানে মুসলমানরা নাস্তিক সেই সূত্র অনুসারে। কিন্তু বর্তমান সময় তো নাস্তিক বলতে সেটা বোঝানো হয় না। বর্তমান সময় নাস্তিক বলতে বোঝানো হয় যারা ঈশ্বরের অস্তিত্ব অবিশ্বাস করে বা তাদের বিশ্বাসের অভাব আছে, তাদেরকে নাস্তিক বলা হয়। ভাষা তো কোনো বিষয় না। ভাষাটাকে বুঝতে হইলে তো আপনার সেই সময়ের ইতিহাসও জানতে হবে। তাহলে আমি কিভাবে একটা ডিকশনারি থেকে এই জিনিসটা বুঝতে পারবো যে এখানে কি বলা আছে? মানে এই মূল সমস্যাটাই হলো এই জায়গাতে যে আপনি বুঝতে পারেন না, মানে যেহেতু না বুঝতে পারেন না। মানে
আমি যদি বুঝতে দুজনেই না পারি তাহলে কেউই বুঝতে পারে না। আমি যদি বুঝতে না পারি তাহলে কেউই বুঝতে পারে না। মানে আপনি যেহেতু আপনি নিজেই বলছেন যে আপনি আপনি যদি বুঝতে আপনি পারেন না। যদি আপনি যদি দাবি করেন যে আপনি বুঝতে পারেন, আপনি যদি দাবি করেন যে আপনি বুঝতে পারেন, তাহলে আপনি আপনার বুঝটা আমাদেরকে দেখান এবং অথেন্টিক রেফারেন্স দিয়ে দেখান। আপনার মুখের কথাতে তো হবে না ভাই। আচ্ছা, আমি একটা অথেন্টিক সোর্স দিয়ে দেখাইলাম, ওটা কি আমার বুঝ হলো? ওটা তো ওই না, সোর্সের বুঝ। এখন আমার আপনার মতো লোকের বুঝ কি সেটা তো আমি জানতেও চাই না ভাই। সাইফুল আলম সাহেব, আপনার মতো লোকের কোথাকার কোন লোক কি কইছে না কইছে এগুলো তো আমি জিজ্ঞেসও করি না, জানতেও চাই না। কারণ কোথাকার কোন শফিউল আলম কোন মানে মানে টঙের দোকানে বসে বসে কি কয় না কয় এটা আমার জানার দরকার আছে? আমি দেখতে আচ্ছা যাই এই বিষয়ে যারা এই বিষয়ে যারা এই বিষয়ে যারা পণ্ডিত আছেন, এই বিষয়ে যারা একাডেমিশিয়ান আছেন, যারা ৩০-৪০ বছর ধরে এগুলোর উপরে গবেষণা করেছেন, ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন, ওনারা কি বলেছেন সেটা আমি দেখতে যাব। আপনার মতো কোথাকার কে কোন টঙের দোকানে বয়ে বয়ে চা খাইতেছে আর মনের মতো মনের খেয়াল খুশি মতো অনুবাদ বানাইতেছে, এগুলো দেখে আমার লাভ কি ভাই? আমার তো জানার দরকার নেই এগুলো। দেখবেন না, কারণ কি, মানে এই কারণ আপনার তো ওই বুঝ জ্ঞান নাই, আপনি নিজেও বলছেন আচ্ছা যে ঠিক আমি আছে, ওগুলো আমার বুঝি না। কোশ্চেন নাই, ঠিক আছে, আপনাকে একটু মিউট করছি। অমিত ভাই, উনি দাবি করছেন যে উনি যে বুঝটা বুঝছেন সেই বুঝটা ইবনে কাসির টাসির সব মানে বড় বড় অনুবাদক যারা হচ্ছে মদিনা বিশ্ববিদ্যালয়ে মনে করেন ৩০ বছর পড়ালেখা করছেন, তারা কেউ কিছু বুঝে নাই। আমাকে শফিউল আলম সাহেব বাংলাদেশের একটা চিপায় বৈশা টঙের দোকানে বয়ে বয়ে তার থেকে বেশি বুঝা লাইছে, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। অমিত ভাই, আপনি কি আপনার কথা শোনা যাচ্ছে না কিন্তু অমিত ভাই? এবার শোনা যাচ্ছে আসিফ ভাই আমার কথা? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, বলেন। আচ্ছা আসিফ ভাই, একটা প্রশ্ন করতে চাইছি যে এই যে আপনারা আপনি যে এই সাফিউল আলম যে বলছেন যে আপনি যে শুনতে পাচ্ছেন মানে আপনি যে বুঝতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না আসিফ ভাই। কিন্তু তার মানে এই যে ৩০-৪০ বছর ধরে গবেষণা করছেন যারা, তারাও তো তার মানে বুঝতে পারেনি। মানে তারা যে অনুবাদ করেছে তারাও তো তার মানে সঠিক অর্থটা বুঝতে পারেনি। তার মানে কি এটা যে সঠিক অর্থ বোঝা যায় না? এত কঠিন যে সঠিক অর্থ বোঝা যায় না? এটা আমার একটা প্রশ্ন। দ্বিতীয় কথা, যে ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে গেলেও তো সমস্যা। তখন তো আবার আগের ওয়ার্ড, পরের ওয়ার্ড, আগের আয়াত, পরের আয়াত, আগের কনটেক্সট, পরের কনটেক্সট সেরকম চলে আসে। তাই না আসিফ ভাই? হ্যাঁ, কিন্তু অমিত ভাই, আমি ভাই, কিন্তু আ নির্দিষ্ট কোনো বুঝের কথা লোকজন বলছি এসে না। প্রতিদিন এই কথাগুলো এভাবে বলে যে as if এই বাটপাড়িগুলো আমরা জীবনে ১ম বার শুনতেছি। মানে প্রতিনিয়ত একই বাটপাড়ি আ মানে রিপিট করে মোমেন সমাজ, এবং তারা এমন প্রিটেন্ড করে যে এই বাটপাড়িটা করে আমি এখান থেকে বেঁচে যাবো। যে এই বাটপাড়িটা মনে হয় তাদের সাথে আর কেউ করে নাই। আমি নতুন বাটপাড়ি এখানে। যে কোরআন আচ্ছা, হাদিসের তাফসীর সরি, জি আসিফ ভাই। ফারাজ ভাই, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে মনে করেন যে আমার বুঝটা আমি যে বুঝটা বুঝছি সেটা তো মানে মনে করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাফসীরকারক, সর্বশ্রেষ্ঠ অনুবাদক, সবচাইতে বড় স্কলার, ৪০ বছর ধরে মদিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা একেকজন মানুষের কাছ থেকে আমি সেই জিনিসটা নিয়ে রেফারেন্স সহকারে আলোচনাটা করতেছি। আর শফিউল আলম সাহেবের কাছে কোনো দলিল নাই, কোনো মানে স্কলার নাই। উনি যা বুঝছেন নিজে টাঙ্গের দোকানে টিনের টিনের তলে বইসা বুঝছেন বাংলাদেশে বইসা। উনি বলতেছেন যে উনার বুঝটাই সঠিক আর আমি যেই বুঝটা দলিল সহ দেখাচ্ছি, রেফারেন্স সহ দেখাচ্ছি, বইপত্র থেকে দেখাচ্ছি সেই বুঝটা ভুল বুঝ। তাইলে নিশ্চয়ই উনার কাছে আল্লাহ পাক নিজে এসে বইলা গেছে যে, হে শফিউল আলম সাহেব, হে শফিউল আলম বান্দা আমার, তোর বুঝটাই সঠিক বুঝ। আমি তোরে সার্টিফিকেট দিতেছি, এই ল সার্টিফিকেট। তোর বুঝের উপরে আমি সিল সাপোর মেরে দিলাম, আমি আল্লাহ পাক তোর বুঝের উপরে আমি সিল মেরে দিছি যে তোর বুঝটাই সঠিক। আর ইবনে কাসির ফাসির ওরা মানে ডক্টর আবু বকর জাকারিয়া, আল বায়ান ফাউন্ডেশন, সৌদি টৌদি, ওরা সব ভুয়া, ওরা সব ফালতু। এই বুঝটা, ওনার বুঝটা যে সঠিক বুঝ, আমাদের বুঝ, আমি যেই বুঝটা স্কলারদের থেকে বুঝছি সেটা যে ভুল বুঝ, এটাও তো ওনার প্রমাণ করতে হবে নাকি ফারাজ ভাই? নাকি উনি বললেই হবে? হ্যাঁ ভাই, এটা তো প্রমাণ করতে হবে যে স্কলাররা বুঝে নাই, উনি বুঝছে। তো আবার অথেন্টিক একটা সোর্স দিয়ে দেখাইতে হবে। আবার অথেন্টিক সোর্সের যে যখন দেখাইতে বলবেন তখন বলবেন অথেন্টিক সোর্স তো ওই যে স্কলার তার বুঝ, এটা তো আমার বুঝ না। ভাই আপনি তো তারপর আবার ক্লিয়ার করে দিলেন যে তার বুঝটা কি, ওটা নিয়ে কারো কোনো আব্দুল্লাহ যায় আসে না। হ্যাঁ, সেটাও তো আমি ক্লিয়ার করে দিলাম যে ভাই শফিউল আলম সাহেব, আপনি আপনার মানে ল্যাপের তলায় বসে কি বুঝেন সেটা তো ভাই আমি জানতেও চাই না। ইনফ্যাক্ট আমার কোনো অ্যান্ড ইচ্ছে নাই। আসিফ ভাই, ইয়েতে সময়ও কিন্তু নাই। মানে কোরআন আপনারা যদি ঈশা নিয়ে কথা বলেন, ওই যে আপনার ২ সমুদ্রের পানি একসাথে মিলিত হয় না। এটা নিয়ে যদি কথা বলেন, বা ২ ঈশার পানি একসাথে মিলিত হয় না। ওটা নিয়ে ২ টা পয়েন্ট। একে হচ্ছে যে আ কোরআনে বলা হচ্ছে কখনোই মিলিত হয় না। এটা একেবারেই ভুল। মানে একেবারেই গাঁজাখুরি ভুল। কেননা যখন গ্লেশিয়ার ইয়া হয়,
গ্লেশিয়ার গলে যায়, তখন হচ্ছে আপনার মিঠা পানি আর ইয়া পানি মিশা যায়, লবণাক্ত পানি মিশা যায়। এন্ড সেকেন্ড অফ অল, মানে এই জিনিসটা আহ, কোনো মিরাকুলাস কোনো কিছু না এই জন্য, কেননা যে দুইটা পানির যে দুইটা লেয়ার থাকে, বা পানির যে দুইটা সমুদ্রের মানে কি, যে কোনো জলাশয়ের মধ্যে, মানে ওয়াটার বডির মধ্যে, বড় ওয়াটার বডিগুলোর মধ্যে, এমনকি ছোট ওয়াটার বডিগুলোর মধ্যে দেখা যায়, যেখানে আম, ধরেন একটু কাদা 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 পানি আর একটু আহ, পরিষ্কার পানি, দুইটা আলাদা আলাদা মানে আহ, আহ, সাথে থাকে, ওই জিনিসটাও কিন্তু প্রকৃতিতে অবজার্ভ করা যায়। এটার মধ্যে মিরাকুলাস কোন আব্দুল্লাহ নাই, কিন্তু এটা দেখতে, এই কথাটা বলতে কারো কিন্তু ওহি বহির দরকার নাই। ইভেন আপনি যে কোনো মানে ইভেন আপনি যদি পুকুর পুকুর পাড়েও যান, ইভেন আপনি পুকুর পাড়েও যান, আপনি দেখবেন কিন্তু ওই যে পুকুরের যে ইয়াটা আছে, সাইড গুলো আছে, সাইড গুলোতে দেখবেন আপনি হচ্ছে একটু কাদা কাদা পানিগুলো থাকে। আর যখন একটু ভিতর দিকে যাবেন, তখন আপনি দেখবেন যে পানিটা একটু পরিষ্কার। হ্যাঁ, ওইটার ডিস্টেন্সটা একটু কম থাকে, একটু ফোকাস করে দেখলে কিন্তু ওইখানেও আপনি একটা ব্যারিয়ার পাবেন। কিন্তু এটা এমন না যে ওইটা কখনো ক্রস হয় না। জি, ঠিক সেটাই আছে, আর কি। যেটাই হোক ফারাজ ভাই, ওইটা এখন আসলে মানে সমুদ্রের পানি মেশে কি মেশে না সেটা এখন আসলে একটু আলোচনাটা দূরে সরে গেছে। আলোচনাটা এখন আছে হচ্ছে গিয়ে কোরআনের অনুবাদ এবং কোরআনের তাফসির। যেই জিনিসটা মানে আমাদের শফিউল আলম সাহেব যেই অনুবাদটা করতে চাচ্ছেন বা যেই তাফসিরটা করতে চাচ্ছেন, আমরা কি মনে করেন শফিউল আলম সাহেব একটা চুনাহাগা মাদ্রাসাতে পড়ালেখা করেছেন, সেই চুনাহাগা মাদ্রাসার তাফসিরটা নিব নাকি আমরা ইবনে কাসিরের তাফসিরটা নিব? শফিউল আলম সাহেব বলেন তো আপনি যে শেক্সপিয়ারের একটা আহ, মানে নাটকের অনুবাদ আমরা কি একজন প্রখ্যাত আহ, এই বিষয়ে যারা ইংরেজি মানে বাংলাদেশের ইংরেজি বিভাগের একজন প্রফেসর অনুবাদটা করেছে সেখান থেকে আমরা অনুবাদটা মানে রিলায়েবল হবে, নাকি চুনাহাগা স্কুল অ্যান্ড কলেজ এই এই স্কুলের একজন মানে মানে ক্লাস 5 পাস করা একজন শিক্ষক আছেন, যে যার মানে শিক্ষকতা যোগ্যতা হচ্ছে ক্লাস 5, এই লোকের অনুবাদটা গ্রহণ করাটা আমাদের জন্য ভালো হবে? কোনটা বেটার হবে আপনি একটু বলেন তো। আহ অনেক কথাই শুনলাম, তবে এসব কথার সোজা উত্তর হলো, যদি কোনো সার্জন আপনি কিডনি যদি একটু অপারেশন করতে উত্তরটা গিয়ে, দিতেন, উত্তরটা যদি আগে একটু দিয়ে নিতেন ভালো হইতো শফিউল আলম সাহেব, আগে একটু উত্তরটা দিয়ে নেন। উত্তরই দিয়ে দিচ্ছি। কেউ যদি ফোড়া অপারেশন করতে গিয়ে অন্ডকোষ ফেলে দেয়, সে যদি সার্জন হয়, সেটা গ্রহণযোগ্য নয়। বরং একজন নাপিত যদি আচ্ছা, ফোড়া এবার এবার অপারেশন ঠিক উত্তরটা মতো এবার উত্তরটা দেন, এবার উত্তর বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনার মানে 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 মারেফতি কথা শুনেছি আমরা। এবার আপনি উত্তরটা ঠিক একটু দেন, উত্তরটা একটু দেন। অপারেশনটা ঠিক করতে হবে। আপনি আপনার সার্টিফিকেট, আপনার মানে ইয়া জনগ্রহণযোগ্যতা, দ্যাট ইজ নট সাবজেক্ট। সেই সাবজেক্ট হলো গ্রহণযোগ্যতাটা তো গ্রহণযোগ্যতাটা তো কেন সেটাও তো আমরা ব্যাখ্যা করেছি ভাই। এখন আপনি যদি গ্রহণ। বলেন যে আপনি যদি বাসায় বসে বসে আইনস্টাইনের সূত্রকে উড়ায় দেন, হ্যাঁ, আর লোকে যদি মানে আপনি যদি নিজের ঘরে বসে মনে করেন আমি মহাজ্ঞানী, আমি পণ্ডিত, আমি 3টা নোবেল পুরস্কার পাইছি, ঘরে বসে বসে যদি মনে করেন, আপনি তো পাগলের সুখ মনে মনে করতেই পারেন, এটা তো আপনার খুশি, আপনি ঘরে বসে বসে ভাবতেই পারেন আপনি আইনস্টাইনের থেকে বেশি পণ্ডিত হয়ে গেছেন। এটা ভাবতে তো আপনার কোনো কাউরে পয়সা দেন লাগবে না। ম্যাক্সিমাম আপনার হইলো সাথে আপনার একটা পাবনার টিকিট আপনারা ধরা দিতে পারি, ম্যাক্সিমাম এটা আমি সমস্যা করতে হলো, পারি। হ্যাঁ, শফিউল আপনি আলম সাহেব বোঝেন একটু কথা শুনে নেন, যে একটু কথা শুনে নেন। শফিউল না, আলম সাহেব এগুলো একটু কথা শুনে নেন, একটু কথা শুনে নেন, একটু কথা একটু একটু আছে শুনে নেন। শফিউল না। আলম সাহেব কথাটা একটু শুনে নেন। কথা না না না, অপ্রাসঙ্গিক কথা কেন বলবেন আপনাকে না? মিউট করে রেখে কথাটা বলি। মনে করেন আপনি যদি ঘরে বসে ঘরের চিপায় বসে ভাবেন আমি আইনস্টাইনের থেকেও পণ্ডিত, আমি নিউটনের থেকে বড় বিজ্ঞানী, এবং আপনি যদি ওয়াজ শুরু করেন, মানে এই যে আমাদের হুজুরদের মতো এখানে গিয়ে ওয়াজ শুরু করেন যে এইটা হইলে এটা হবে, বিজ্ঞান মেনে নিয়েছে, আমাকে আল্লাহ পাককে বিজ্ঞান মেনে নিয়েছে, কোরআনকে মেনে নিয়েছে বিজ্ঞান, এগুলো যদি আপনি ওয়াজে গিয়ে বলতে শুরু করেন, আমরা তো ভাই আপনারা আটকাইতে পারবো না। বাংলাদেশে এরকম গুলিস্তানের মোড়ে হাজার হাজার লাখ লাখ বিজ্ঞানী পাওয়া যায়, আপনার থেকে বড় বড় বিজ্ঞানীও সেখানে আছে, যারা এক তুরি মাইরা আইনস্টাইনরে উড়ায় দেয়, নিউটনরে উড়ায় দেয়। আপনি যেরকম ইবনে কাসিরকে উড়াই দিচ্ছেন, মানে মানে চিপায় বৈশা লেপের তলে ঢুইক্কা চুনাহাগা খামারে বৈশা, বা ধরেন মানে একটা টঙের দোকানে বয়ে বয়ে আপনি এক কথায় উড়াই দিচ্ছেন, আরে অমুক ইবনে কাসির কি বুঝে, ও আরবি বুঝে নাকি, আরে দূর, মানে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কি বুঝে, আমি বেশি বুঝি, আরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ওরা কি বুঝে, ওদের কিছুই বুঝে না, আমি বেশি বুঝি। এই যে আপনি যে নিজে নিজে বেশি বুঝেন, নিজের মনে মনে নিজে বেশি বুঝেন, এই রকমের পাগলের সুখ মনে মনে থাকলে তো আমাদের কিছু করার নাই ভাই। ম্যাক্সিমাম আমরা আমরা যেটা করতে পারি, আপনার একটা পাবনার টিকিট ধরায় দিতে পারি, এর থেকে বেশি কিছু করতে পারবো না। কিন্তু আপনি যদি জেনুইনলি মনে করেন
যে আপনার অনুবাদটাই সঠিক বা আপনার তাফসীরটাই সঠিক, তাহলে আমাদেরকে সেটার সপক্ষে একটা রেফারেন্স দেন। যে মনে করেন সৌদি সরকার আপনাকে আপনার অনুবাদটাকে স্বীকৃতি দিল। সৌদি বিশেষজ্ঞ যারা আছে, এই আরবি ভাষার উপরে যারা পণ্ডিত আছে, তারা আপনার অনুবাদটা পড়ে বা আপনার তাফসীরটা পড়ে বুঝতে পারল যে আপনার অনুবাদটাই সবচাইতে মানে ভালো অনুবাদ হয়েছে বা ভালো তাফসীর হয়েছে। এরকম একটা স্বীকৃতি আপনাকে দিল। এটা একটা মানে রেফারেন্স হতে পারে। অথবা ধরেন আল্লাহ পাক সরাসরি নাইমা আইসা আপনার বুকে জড়ায় ধরছে। হে শফিউল আলম, তুই এতদিন ধরে যারা আমার যারা উম্মত ছিল তারা কেউ অনুবাদটা ঠিকমতো করতে পারলো না, তাফসীরটাও ঠিকমতো করতে পারলো না। তুই একমাত্র ব্যক্তি যে ঠিকঠাক অনুবাদটা করতে পারছস। যা এখন আসিফ মহিউদ্দিনের মুখে মানে থোতা মুখ ভোতা করে দিয়া ওর লাইভে গিয়া ওই ঠিক অনুবাদটা দিয়া ঠিক তাফসীরটা দিয়া ওর থোতা মুখ ভোতা করে দিয়া যা। আপনাকে যে আল্লাহ পাক যদি এভাবে পাঠায় দেয়া থাকে, নিশ্চয়ই আল্লাহ পাক আপনার অনুবাদে একটা সিল ছাপ্পর মেরে দিচ্ছে যে এটা আল্লাহ পাকের সিল, আপনার অনুবাদটা সেই সিল দ্বারা সত্যায়িত। তাহলে সেই সিলটা আমাদেরকে দেখান, অথবা সৌদি সরকারের সেই সিলটা দেখান বা কোনো একটা দলিল দেখান যে এই দলিলটা দ্বারা আমরা বুঝতে পারবো যে আপনার অনুবাদটা অথেন্টিক। সেরকম কি কিছু আছে আপনার কাছে, নাকি জাস্ট আপনি নিজে নিজে ভাবছেন আপনার অনুবাদটাই সঠিক, বাদ বাকি সব অনুবাদ ভুল? বলেন তো। আহ, আমরা আগে আগে আমাদেরকে সমস্যাটা আইডেন্টিফাই করা দরকার। না না, প্রথম কথা আপনার হলো আমরা পরে শেষ আইডেন্টিফাই করবো ভাই। আপনি আমাকে এই প্রশ্নের উত্তরটা দেন, এই প্রশ্নের উত্তরটা দেন যে আপনার অনুবাদটা যে অন্য সব অনুবাদের থেকে অথেন্টিক এবং সব তাফসীরের থেকে যে আপনার তাফসীরটা সবচেয়ে শ্রেষ্ঠ, এটা কি আপনাকে আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছে, নাকি সৌদি সরকার দিচ্ছে, নাকি নবী মোহাম্মদ দিচ্ছে? কে দিচ্ছে আপনাকে এই সার্টিফিকেটটা? মানে আপনি তো সার্টিফিকেট নিয়ে আসেন, আচ্ছা, আপনি মানে নিজেই আপনাকে তো বলছেন যে আপনার একটা তো আপনি গ্রহণ অথেন্টিসিটি করবেন, লাগবে, আপনার আপনি মুখের কথা দিয়ে বলছেন তো আমি হবে না। গ্রহণ করবো না অন্য কোনো সার্টিফিকেট ছাড়া। তা আপনি তো আচ্ছা, আপনাকে আবার একটু মিউট করছি। শফিউল আলম সাহেব, আপনাকে তো ভদ্রভাবে জিজ্ঞেস করতেছি, আপনার কি কোনো সার্টিফিকেট আছে? না থাকলে বলবেন ভাই আমি নিজেই নিজের সার্টিফিকেট দিছি ভাই, আমি নিজেই বুঝছি যে আমার অনুবাদটাই সবার থেকে ভালো অনুবাদ হয়েছে। আমি নিজেই বুঝা মুগ্ধ হয়ে গেছি, আমার অনুবাদে আমি মুগ্ধ হয়ে গেছি। মুগ্ধ হয়ে আপনার লাইভে চলে আসছি আপনার বলার জন্য। এটা আপনি বলেন তাইলে। যদি কোথাও থেকে সার্টিফিকেট না থাকে, কোথাও থেকে আপনার কোনো অথেন্টিসিটি না থাকে, তাহলে আপনি বলেন সেটা। অসুবিধা কি? বলতে লজ্জা কিসের? যে আপনি নিজেই নিজের সার্টিফিকেট দিয়ে চ্যাম্পিয়ন ঘোষণা করছেন। এটা বলেন তাইলে। বলেন। হ্যাঁ, শফিউল আলম সাহেব বলেন, আপনি কি নিজেই নিজেকে সার্টিফিকেটটা দিচ্ছেন নাকি অন্য কেউ দিছে আপনাকে? এই যে এটা কিন্তু আলোচনার বিষয় নয়। আলোচনার আলোচনার বিষয় এই মুহূর্তে আলোচনার বিষয় এইটাই যে না আপনার না যে অনুবাদটা, আবারও মিউট করছি আপনাকে। আপনার যে অনুবাদটা বা আপনার যে ব্যক্তিগতভাবে যে আপনি তাফসীরটা করছেন, আপনার যে অনুবাদটা আপনি করছেন, এটা কি আপনি কোথাও থেকে ভেরিফাই করছেন যে ভাই অমুক বিশ্ববিদ্যালয়ে মনে করেন মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আরবি ভাষার উপরে তিনি ৪০ বছর ধরে পড়ালেখা করতেছে এবং ১০-২০ টা বই লিখছে। তার কাছে কি নিয়ে দেখাইলেন, "ভাই আমি একটা অনুবাদ করছি, দেখেন তো আমার অনুবাদটা কেমন হইছে?" সেই ভদ্রলোক আপনার মানে পিএইচডি পেপার যেভাবে সাবমিট করে, আপনি মনে করেন সেভাবে সাবমিট করলেন। সে তো আপনার অনুবাদটা দেখে একটু গবেষণা করল। হ্যাঁ, অনুবাদটা তো এই মনে হয় ভালোই হইছে। আচ্ছা এই জায়গায়, এই জায়গায় একটু ভুল হইছে বা অন্যগুলা ঠিক হইছে। এভাবে যে কোথাও থেকে কি আপনি ভেরিফাই করে আনছেন আপনার অনুবাদটা, নাকি নিজেই নিজেরে মানে চ্যাম্পিয়ন ঘোষণা করে দিচ্ছেন? একটু বলেন তো। এইটা জাস্ট বলেন। আর কোন কথা বললেন না আপাতত শফিউল আলম সাহেব, হ্যাঁ? এইটা একটু বলে নেন আগে। শফিউল আলম সাহেব, আপনি এটা একটু বলেন যে আপনি কি নিজেই নিজেকে চ্যাম্পিয়ন মানে ঘোষণা দিয়েছেন নাকি অন্য কেউ দিয়েছে আপনাকে? এটা তো আলোচ্য বিষয় নয়। বিষয় হলো না, না, আলোচ্য বিষয় তো আমরা একটা যাচ্ছি তো ভাই। আগে যাচ্ছি তো। আপনি আগে এটা একটু উত্তরটা দিয়ে নেন। শফিউল আলম আমি সাহেব, আপনার আপনি আমাকে কথা বলার শফিউল জন্য আলম আপনি সাহেব, কেমন শফিউল আলম সাহেব, আপনি আমাকে আগে এইটার উত্তরটা আগে একটু দিয়ে নেন, তাহলে আমাদের আলোচনা আমরা স্টেপ বাই স্টেপ যেতে পারবো। আপনি আগে এইটা এটা এই বারবার একই কথাতে আমি ফেরত আসতে চাচ্ছি না, এই কারণে এটা শিওর হয়ে নিচ্ছি। একটু বলে নেন ভাই। এটা একটু বলে নেন যে আপনি নিজে নিজেকে চ্যাম্পিয়ন ঘোষণা করছেন। আপনি আপনাকে বোধহয় শিক্ষিত নন আমার ধারণা, কারণ আচ্ছা ঠিক আছে, আমি এটা তো শিক্ষিত না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি শিক্ষিত না, আমি খুবই অশিক্ষিত একজন মানুষ। অমিত ভাই, আমার মানে প্রশ্নটা কি কোনো ইনভ্যালিড কোশ্চেন? অমিত ভাই বলেন তো। না তো আমার তো মনে হয়নি। আচ্ছা প্লিজ। উনি একটা অনুবাদ বাসায় বসে বসে মানে বগল বাজাইতে বাজাইতে করছে, এটার একটা অথেন্টিসিটি লাগবে না? নিশ্চয়ই লাগবে। অবশ্যই লাগবে।
মানে কোন একটা বিশ্ববিদ্যালয়ের একজন মানে আরবি ভাষার উপরে শিক্ষক, তার কাছে তো দেখাইতে হবে যে আমি এটা করছি। দেখেন এটা কেমন হইছে। সে তো দেখে টেকে বলবে ওনাকে যে এটা কেমন হইছে। তাই না? নিশ্চয়ই, নিশ্চয়ই। যেকোনো জিনিসের এই তর্জমা যখন কেউ করে, তখন সে কতটা পণ্ডিত, সেটা গ্রহণযোগ্য কতটা, তিনি কতটা পণ্ডিত, তিনি তার কি মানে তার কি যোগ্যতা সেটা সেইভাবে তর্জমা করার জন্য সত্যিই আছে কিনা সেই যোগ্যতা, সেগুলো অবশ্যই আমরা বিচার করি। আচ্ছা ফারাজ ভাই, আপনি বলেন তো যে নিজেই নিজেকে উনি চ্যাম্পিয়ন ঘোষণা করতেছে। আমি বারবার জিজ্ঞেস করতেছি, এত ভাবে জিজ্ঞেস করতেছি। কেউ কি উনার মানে এই অনুবাদটা বা তাফসীরটাকে কেউ কি সার্টিফাই করছে? নাকি উনি নিজেই নিজেকে সার্টিফাই করছে? এটা বলতে উনার এত লজ্জা কিসের? আমি তো বুঝতে পারছি না। উনি বলতে পারে আমি নিজেই নিজের সার্টিফিকেট দিছি। ভাই আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে তো আমি মানে সিম্পল ভাষায় দেখেন, আমি মানে এত কমপ্লেক্স লোক না। আমি সিম্পল ভাষায় বলতে পারবো যে উনি একজন বাটপারি করার চেষ্টা করছেন, দ্যাটস ইট। উনার যে ওটার কোনো ভ্যালিডিটি নাই এটা সে নিজেও জানে, এবং ভ্যালিডিটি থাকলে সে বহুত আগে দিয়ে দিত। ভ্যালিডিটি নাই দেখেই সে আর কি ভ্যালিডিটির দিকে যাইতে চাইতেছে না। তার যে দিলের ফিলিংস, সে দিল থেকে যেটা ফিল করছে, এটা ট্রান্সলেশন বা ইন্টারপ্রিটেশন ওটাই সঠিক। কিভাবে সঠিক? সে হচ্ছে দিল থেকে ফিল করছে, দ্যাটস ইট। ওটার কোনো ভেরিফিকেশনের দরকার নেই। আচ্ছা, আমরা একটু তাহলে দেখি শফিউল আলম সাহেব আরবি ভাষার উপরে কত বড় পণ্ডিত সেটাও আমরা একটু দেখি। শফিউল আলম সাহেব, তাহলে আপনি একটু বলেন তো যে আপনি আরবি ভাষার উপরে কোন বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষার উপরে উচ্চতর ডিগ্রি নিয়েছেন, একটু বলেন তো? আহ, আপনাকে তো আরো স্পষ্ট করে বলতে হবে যে এই ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্ন করা একটা মূর্খতা। আবারও মিউট করছি। আপনি যে অনুবাদটা নিজে নিজে করবেন বা নিজে নিজে একটা তাফসীর করবেন, আপনার তো আরবি ভাষার উপরে কতটুকু দক্ষতা, সেটা তো ভাই আমি আপনার দক্ষতাটা যাচাইও করতে পারবো না। এটা যাচাই করতে পারবে একটা বিশ্ববিদ্যালয় যারা হচ্ছে কোনো আরবি ভাষার উপরে। আনভেরিফাইড তথ্য, দিলের ফিলিংস, এটা ভেরিফিকেশন ছাড়াই গ্রহণ করে নেওয়াটা হচ্ছে শিক্ষিতদের কাজ। আর যদি এটা কেউ না করে সেটা হচ্ছে মূর্খতা। মানে হুম। শিশুকে আমি মূর্খ ছিল দেখে তো মানে উম্মতদেরও মূর্খ হইতে হবে, এটা তো নেসেসারি কোনো ইয়ে না, কন্ডিশন না। ভাই মুমিন হইলেই যে টাউট বাটপার এবং মানে অসৎ হইতে হবে, এটা কি একেবারে নেসেসারি হয়ে গেছে, তাই না? একদম হইতেই হবে। টাউট এবং বাটপার হইতেই হবে। সেটাই তো দেখতেছি, নেসেসারি কন্ডিশন বানায় ফেলাইছে একদম। উনাকে আমি জিজ্ঞেস করতেছি যে উনি যে অনুবাদটা এখন আমাদেরকে করে দিবে বা যেই তাফসীরটা আমাদেরকে করে দিবে, উনার তাফসীরটা যে আমরা আমাদের আমাদের আলোচনাতেও আসার যোগ্যতা আছে কিনা সেটা জানার জন্য তো আমার এটা জানতে হবে যে উনি যে তাফসীরটা করেছেন, উনি কোন বিশ্ববিদ্যালয় থেকে এই মানে আরবি ভাষার উপর পড়ালেখা করেছেন, কত বছর পড়ালেখা করেছেন, কয়টা পিএইচডি বা কয়টা মাস্টার্স ওনার আছে, সেটা তো আমার একটু জানতে হবে, তাই না? শফিউল আলম সাহেব, আপনার কি আরবি ভাষার উপরে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো মাস্টার্স বা কোনো পিএইচডি আছে? শুধু এইটুকু হ্যাঁ বা নাতে উত্তর দেন তো দেখি। ধন্যবাদ। আমি আপনাদের মতো অশিক্ষিতদের সাথে আর কথা বলতে পারবো না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। অপরদিকে নিলাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তাহলে তো বুঝতে পারলাম আপনার মানে আপনি অনেক শিক্ষিত, এবং এই শিক্ষাটা যে আপনি নিজেই নিজেকে সার্টিফিকেট দিয়েছেন সেটাও আমরা বুঝতে পারলাম। এই শিক্ষার সার্টিফিকেটটা নিজেই নিজেকে দিয়েছেন। দেখছেন ভাই, মানে টাউট বাটপার কোন লেভেলে হইতে পারে, কোন লেভেলে যাইতে পারে? এত টাউট কিভাবে হয় একজন মানুষ? এত টাউট কিভাবে হয়? মানে ইবনে কাসিরের তাফসীরও নিব না, আল বায়ানের অনুবাদ নিব না। কার নিব? চুনাহাগা খামারে বইসা, বইসা মাছি মারা, যে আরবি ভাষার উপরে তার কোনো ডিগ্রি নাই, সেই একটা চুনাহাগার থেকে আমরা সেই অনুবাদটা নিতে হবে আমাদের। তার দিলের ফিলিংস হইছে এইজন্য এটা ওই অনুবাদটা সঠিক। ওয়াও ভাই ওয়াও! মানে টাউট বাটপারির একটা সীমা থাকা দরকার। ফারাজ ভাই, অমিত ভাই, আপনারা কি এবং কিছুক্ষণ থাকবেন? এবং আমি একটু আপনি ঘুরে আসি। তার দিলের এবং আপনি তার দিলের ফিলিংস একসেপ্ট কর না, মানে না করার জন্য আপনি একজন মূর্খ। কিন্তু যদি আপনি তার দিলের ফিলিংসটা উইদাউট এনি শ্যাডো অফ এ ডাউট একসেপ্ট করে নিতেন তাহলে আপনি শিক্ষিত হইতে পারতেন। তাহলে আমি শিক্ষিত হতে পারতাম। আফসোস শিক্ষিত হতে পারলাম না ভাই। ইস! এগুলো না, কি আসলে ভাই জিনিসটা বুঝছেন, এগুলো হচ্ছে মানে আহ, ইসলাম ইসলামের অ্যাজ সেভ করার জন্য এরা যত ধরনের চোট্টামি বাট্টামি করুক, এগুলারে তো সেলিব্রেট করে অন্যান্য মুমিন ভাইরা। মানে এদের এদের মুমিন ভাইরা সেলিব্রেট করে, এই জন্য এদের আর কি সেই লজ্জা শরমটা নাই। অনেক ডেইলি বেসিস তারা এসে একই ধরনের বাটপারিটা করার সাহসটা পায়। তাদের মুমিন ভাইরা যদি তাদেরকে চেপে ধরতো যে এই তুই কি এই ধরনের কোরআন হাদিসে বাটপারি করতেছিস কেন, তাহলে হয়তো বা এটার ইয়াটা একটু কম হইতো। কিন্তু আপনি তো জানেন এগুলা মানে মানে মুমিনদের টেন্ডেন্সি হচ্ছে যে যে কোনো একটা রেসপন্স দিলেই হবে। যতই বাটপারি ছাটপারি করো, জাস্ট একটা ইয়া দাও, মানে অনেস্টি তো তাদের কোনো ইয়া না, মানে তাদের কোনো প্রায়োরিটি না।